আচ্ছা, তো এর আগের দিন আমি কতদূর দেখাইছিলাম একটু চেক করি। আচ্ছা, এত দূর ডি ইনলাইন ব্লক। আচ্ছা, আমরা ফ্লোট লেফট রাইট আর দেখাইছিলাম, তাই তো? আচ্ছা, ফ্লোট লেফট, ফ্লোট নান আর ফ্লোট রাইট। হ্যাঁ, আর নিচে কি দিছিলাম? নিচে শুধু একটা ডিভ নিছিলাম, ফ্লোট আছে, এতটুকুই ছিল। তো আমি এক কাজ করি, এইটা আমি উপরে উঠি সেম। এটা ক্লাস 23, আমি এটা কেটে দিই। হ্যাঁ, তো এটা কন্টেইনার কন্টেইনার পর্যন্ত আমি রাখি। হ্যাঁ, তো কন্টেইনার পর্যন্ত, হ্যাঁ, তো ঠিক আছে। তো হ্যাঁ, এর আগের দিন আমি ফ্লোটস পর্যন্ত দেখাইছিলাম। তো সবাই তো জানার কথা, ফ্লোট মানে ভাষা বা প্রবাহিত করা, যে হোক। তো ফ্লোট লেফট, ফ্লোট রাইট দেখাইছিলাম। তো এখন যেটা দেখাবো সেটার নাম হলো রিসপন্সিভ ফ্লোটস। হ্যাঁ, তো রিসপন্সিভ ফ্লোটস জিনিসটা কি, যে আমরা রিসপন্সিভ ফ্লোট কিভাবে ইউজ করতে পারি। যে ফ্লোট নানের কথা মনে আছে আমাদের, যে কোনো কিছু দেখাচ্ছে আমি চাচ্ছি কোনো ডিভাইসে পাবে না, ঠিক আছে, তখন দেখাচ্ছে এটা নান ইউজ করলাম। হ্যাঁ, মেহেদী হাসান ভাই বলেন। আচ্ছা, আমাদের মনে হয় একটা জিনিস হচ্ছে ভাই দেখানো হয় না, ওইটা হচ্ছে যে নর্থ চাইল্ড এরিয়াটা কি দেখাইছিলেন? ওই এনথ চাইল্ড বা ওইটা? হ্যাঁ, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। আচ্ছা, ওইটা আমি দেখাবো নি, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, তো আমি এইখানে কন্টেনারে রেসপন্সিভ ফ্লোটস, তো আমি একটা ডিভ নিই। আচ্ছা, ডিভের মধ্যে আমি হচ্ছে এখানে শুধু ফ্লোট রাইট লিখি। হ্যাঁ, তো এখন আমরা এখানে ডিভের মধ্যে একটা ক্লাস নিব। সে ক্লাস ক্লাসের মধ্যে আমি চাচ্ছি কি, এটা ফ্লোট স্মল ডিভাইসের জন্য থেকে যদি স্মল দিয়ে শুরু করি, তো ক্লাসের নাম হলো ফ্লোট, তারপরে এস এম, তারপরে যা হলো রাইট। তো আমি এইটা দিচ্ছি। তো হ্যাঁ, তো এইখানে আমি চাচ্ছি কি ফ্লোট স্মল রাইটে এইটা পাবে কি হলো, আহ, ছোট ডিভাইসের জন্য এটা পাবে রাইটে। হ্যাঁ, তো আমি একটু চেক করি, আমি এটা রিলোড দিই একটা। মেবি, আচ্ছা, এটা পাচ্ছে না। আমি তো কিছু এখানে ফ্লোট রাইট পাওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, এটা পাই। এটা স্মল ডিভাইস, আমি এটা রেসপন্সিভে চেক করি। ইন্সপেক্ট এলিমেন্ট, রেসপন্সিভ। আচ্ছা, তো এটা হলো ফ্লোট স্মল ডিভাইস। তো এই যে 900, তো একটু ওয়েট। ফ্লোট স্মল রাইটে পাবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ডিপ ক্লোজ করে দিচ্ছি। তো হ্যাঁ, তো এইখানে আমি চেক করি, এটা যদি আমি 500, সেইখানে 575 দিই। 575 দিলাম। হ্যাঁ, 575 দিলে দেখেন এটা কিন্তু বামে চলে আসছে। কিসের জন্য? কারণ আমরা জানি যে ফ্লোট স্মল ডিভাইস, মানে স্মল ডিভাইস শুরু হয় কি বুটস্ট্র্যাপে 576 থেকে। হ্যাঁ, তো আমি যদি এখন এটা 576 দিই, এই যে কিন্তু এটা ডানে চলে আসছে। তো এটা আশা করি বুঝতে পারছেন, একদম ইজি। আজকের ক্লাসটা বুম ক্লাস। হ্যাঁ, বুম ক্লাস মানে একদম বুম, মানে কি ব্লাস্ট টাইপের। হ্যাঁ, যত ফাস্ট চলে যাব। আপনারা যেটা বুঝতে পারবেন না সেই টপিকে জিজ্ঞেস করেন, পরে শেষ হয়ে গেলে জিজ্ঞেস করবেন না কিন্তু। আমি যেই টপিক বুঝতে পারবেন না ইনস্ট্যান্ট আমাকে জানাবেন। তো যাই হোক, প্রথমে একটু টাইম হচ্ছে। তো আমি আজকে দেখি যে কয়টা টপিক আছে করানো যায়। তো ফ্লোট এটা দিলাম। তো সেম আমি এক কাজ করি, এটা আমি পুরোটা কপি করে নিই। কপি করে আমি এইখানে 2 3 4, হ্যাঁ, তো এইখানে আমি চাচ্ছি কি ফ্লোট এটা, মিডিয়াম। হ্যাঁ, এমডি। দেন এটা চাচ্ছি কি ফ্লোট লার্জ, এলজি। ঠিক আছে, ফ্লোট লার্জ। আর এটা চাচ্ছি কি এক্সেল। এক্সট্রা লার্জ। তো আমি এক্সট্রা লার্জের জন্য এক্সেল ইউজ করতে হবে। তো আমি একটু আউটপুটটা চেক করি। হ্যাঁ, তো 576, এইটা কি 576 পর থেকে আর একটা জিনিস মনে রাখবেন, সিএসএস এ কিন্তু সবসময় নিচ থেকে পায়। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি আগেও বলছি। যাই হোক, তো আমার এইটা আমি একটু রিলোড দিই। হ্যাঁ, তো এইটা হলো বা ডানে চলে গেছে। তো আমি দেখাই, এখানে আমি যদি এখন 576 না দিয়ে সেইখানে 768 দিই, হ্যাঁ, তাহলে আমি দেখি কি যে দুইটা কিন্তু আমার চলে গেছে। হ্যাঁ, দুইটা চলে গেছে। আমি এখন 768 যদি আমি লার্জে চেক করি, 992 পিক্সেল, 992, যে আমাদের কিন্তু তিনটা চলে গেছে। তিনটা চলে গেছে কিসের জন্য? এখানে ফ্লোট এস এম ও চলে গেছে, ফ্লোট এমডিও চলে গেছে, ফ্লোট লার্জও লার্জ। চলে গেছে। হ্যাঁ, তো আমি যদি এখন ফ্লোট এখানে এক্সট্রা লার্জ কত থেকে শুরু হয়, কেউ একজন বলেন? 1200। হয়তো 1200। হ্যাঁ, তো এই যে এখন কিন্তু আমার সবগুলাই কিন্তু ডানে চলে গেছে। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন সবাই। কারো কোনো কোনো কোশ্চিন আছে এটার ব্যাপারে? না ভাইয়া। আচ্ছা, তো আমি সেমটাই এটা কপি করে নিতে পারি। এখানে একটা হরিজন্টাল লাইন দিতে পারি আমরা, বা হরিজন্টাল না দিয়ে সেইখানে আমি ব্রেক দিই, দুইটা ব্রেক। আচ্ছা, ব্রেক, ব্রেক। হ্যাঁ, তো হ্যাঁ, তো
আমি এখানে বুঝার সুবিধার্থে আমি একটা পুরোটাই আমি আবার এখানে দিয়ে দিলাম। সো এখানে আবার দেখা যাচ্ছে আমি এটা দিয়ে দিই ফ্লোট সেম লেফট, এখানেও দিয়ে দিই লেফট। লেফট হয়নি ভাই। আচ্ছা আমি কেটে দিচ্ছি লেফট লেফট। হ্যাঁ এটা আমি একটু চেক করি, যদি আউটপুট আমি একটা রিলোড দিয়ে নিই। হ্যাঁ তো আমাদের এই যে এটা কিন্তু সবগুলা লেফট পেয়ে গেছে, কারণ আমি এখানে 1200 দিচ্ছি, মানে ওই 576 থেকে শুরু হয়ে সবগুলো কিন্তু এখানে লেফট পেয়ে গেছে এখানে। হ্যাঁ তো এইখানে আমি যদি এখন প্রত্যেকটাই মানে চেঞ্জ করে দেখি, এটাকে আমাকে আবার রেসপন্স প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাতে হবে নাকি? বুঝতে পারছেন সবই তো ইজি, এগুলো কিন্তু সবই ইজি। এটা আশা করি বুঝাতে হবে না কাউকে, জি। বুঝাতে হবে? হ্যাঁ ফ্লোট কাজ করে কি হরিজন্টালি। হ্যাঁ এটা কাজ করে হরিজন্টালি, এটা হলো রাইট বা লেফট। আচ্ছা যাই হোক, তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিতে পারি, জাস্ট হলো সেপারেটের মতো একটা ইউজ করার জন্য। আচ্ছা আমি একটু রিলোড দিই, এটা সেপারেট হয় নাই। আচ্ছা হ্যাঁ এখানে হয়েছে, যাই হোক। তো আমি নিচে পাইলো কেন, নিচে না এসে? আচ্ছা এইটা আমি দেখাচ্ছি, এইটা কারণ এটা ফ্লোট যখন করছি তখন এই নিচেরটা উপরে চলে যায়, ঠিক আছে, বা ভিতরেরটা বাইরে চলে যায়, এরকম প্রবলেম হয়। আমি একে একে দেখাই তখন ক্লিয়ার হয়ে যাবেন। আমি ওটাতেও আসছি। আচ্ছা তো হ্যাঁ আরেকটা জিনিস আমি দেখাই দিতে পারে। হ্যাঁ so আমি এখানে একটা কাজ করি, এইটা আমি পুরোটা কপি করে নিই, বা এটা আমি পুরোটা এটা একটা কপি করলে হইতো। যাই হোক আমি তো ইয়া করতেছি, তো এইখানে আমি পুরো ডিফটা কপি করলাম। তো এখন আমার দেখা যাচ্ছে আমার কোনো ন্যাপবার থাকতে পারে, এটা যেটা উপরে বলছিলাম যদি শুধু ফ্লোটের ক্ষেত্রে। হ্যাঁ তো এইখানে আমি চাচ্ছি কি যে ফ্লোট স্মল ডিভাইসে কেউ ঢুকাচ্ছে, এটা এক্সট্রা লার্জ আছে, আমি এক্সট্রা লার্জ লার্জ না দিই। এমনি কেউ যখন স্মল ডিভাইস থেকে মানে ঢুকবে তখন আমার এখানে যে ফ্লোটটা আছে, আচ্ছা তো আমার যেখানে ফ্লোট আছে এইটা ফ্লোট স্মল এর পরে আমি এখানে নান বসাই দেবো। আগেরটাকে ছিল ফ্লোট নান, আর এটা শুধু একটা ক্ষেত্রে নান, ফ্লোট স্মল এর ক্ষেত্রে। আর ফ্লোট যদি এমডির ক্ষেত্রে লাগে তখন মিডিয়ামের ক্ষেত্রে ডিভাইসের জন্য লাগে তখন মিডিয়াম, লার্জের জন্য লার্জ, এক্সট্রা লার্জের জন্য এক্সট্রা লার্জ। তো এটাও আশা করি ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার হয়েছেন সবাই? একটু রেসপন্স করেন। জি ভাই। জি ভাই। আচ্ছা তো যাই হোক আমি ওকে ভাইয়া। তো আরেকটা হ্যাঁ তো আমি একটা কাজ করি এখন, এখানে আমি আচ্ছা ব্রেকের পরে আমি এখানে একটা হরিজন্টাল লাইনও নিয়ে নিই, আমি একটু চেক করি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হরিজন্টাল লাইন পেয়ে গেছে আমি। এখন আমি ডিরেক্ট ভিএস করে চলে যাই। তো এখন আমি চাচ্ছি কি যে হ্যাঁ দুটা বাটন নিই, সে বাটন নেওয়া যায়। তো আমি দুটা বাটন নিই, বাটন আমি এখানে কপি করি, কপি করে এটা পেস্ট করে দিই। সো এইখানে আমি দিই হলো ফ্লোট লেফট, আর এখানে দিয়ে আমি হলো ফ্লোট রাইট। হ্যাঁ তো আচ্ছা এটা আমি বড় হাতের দিই। তো হ্যাঁ তো ফ্লোট লেফট আর ফ্লোট রাইট নামে আমি দুইটা বাটন নিলাম। তো আমি একটু চেক করে আমাদের দুইটা বাটন, তো দেখেন আমাদের বাটন কিন্তু দুইটা এইরকম হচ্ছে। হ্যাঁ তো বুটস্ট্র্যাপের হলো বাটনের ক্লাস আছে, ক্লাসের নাম হইলো কি বিটিএন। আমি যদি বিটিএন দিই, বিটিএন দিয়ে আমি যদি চেক করি, আমি এখানেও সে আমি এখানে ক্লাসে দুইটাতেই দিয়ে দিই ক্লাস, এখানে দিলাম কি বিটিএন। হ্যাঁ তো আমি একটু চেক করি, একটু রিলোড দিই। আচ্ছা তো আমাদের হ্যাঁ আচ্ছা যদি এটা বোঝা যাচ্ছে না, আমাদের এটা কিন্তু বাটন হয়েছে কিন্তু এইখানে অতটা বোঝা যাচ্ছে না, একটু ওয়েট। আমি এখানে একটা কাজ করি, বাটন আচ্ছা এখানে দুইটা বাটন হয়েছে, আমি একটা কাজ করি এখানে আমি আরেকটা আরো কিছু ক্লাস নেওয়া লাগবে আমাদেরকে। সো আমি যখন বিটেন করলাম তখন কিন্তু বাটনটা মানে লুক আলাদা হয়ে গেল। হ্যাঁ তো আমি একটা এখানে আবার আরেকটা ক্লাস নিব, সে বিটিএন, বিটিএন প্রাইমারি। আমি একটু প্রাইমারি নামে কালার একটা, দেওয়ার জন্য। হ্যাঁ বিটিএন প্রাইমারি। হ্যাঁ তো আমি একটু দেখি আউটপুটটা চেক করে আমি। হ্যাঁ তো এই যে দেখেন আমাদের কিন্তু এখন বিটেন প্রাইমারি যখন দিলাম এটার কিন্তু প্রাইমারি বিটেন প্রাইমারি ক্লাসের কারণে কালারটা এরকম হয়ে গেল। আরো কিছু ক্লাস আছে, আমি সেইখানে যদি আমি আবার দেখাই, এখানে আমি যদি বিটিএন সাকসেস। বিটিএন সেকেন্ডারি যদি দিই, হ্যাঁ আচ্ছা তো আমি একটু রিলোড দিই, এখানে বারবার রিলোড দিচ্ছি। তো আমাদের কিন্তু যে এখন কিন্তু দুইটা দুই রকমের বাটন হয়েছে। তো হ্যাঁ তো এইটা এখন আমি দুটো কাজ করব কি, এইখানে আমি আরেকটা ক্লাস নিব ফ্লোট
লেফট, এটাতে ফ্লোট লেফট নিলাম মানে এটা লেফট হবে। আর এখন এইটাতে করব কি ফ্লোট রাইট। আচ্ছা এখানে হাইফেন হবে, ফ্লোট রাইট। আমার পিসির মেবি সিপিইউ অনেক খাচ্ছে, কিসের জন্য আমি একটু চেক করি না, র্যাম খাচ্ছে। আচ্ছা তো আমি এখন আচ্ছা ফ্লোট আমি এখানে রিলোড দিই। আচ্ছা রিলোড দিলাম। তো এখন কিন্তু আমাদের দেখেন এই যে দুইটা ফ্লোট আর লেফট আর কিন্তু রাইট পাইছে। এখন আমি একটা জিনিস দেখাই যে হোয়াট ইফ আমি যদি এইখানে আমি যদি এখন এখানে H1 নামে একটা বা H5 নামে একটা ক্লাস নিই, হ্যাঁ সে H5 নামে একটা ক্লাস নিলাম, এখানে জাস্ট আমি কিছু একটা লিখলাম, আমি একটু দেখি কি হয়। তো দেখেন এই লেখাটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, যেটা একটু আগে আলিমরান ভাই না কে জানি কোশ্চেন করছিল যে এটা জি ভাইয়া। হরিজন্টাল লাইন এখানে ঢুকে গেছে কিসের জন্য। হ্যাঁ জি তো এখন যেটা আমি দেখাবো, যে প্রপার্টিটা দেখাবো যে এটা কেন হচ্ছে, কারণ এটা আমি তো চাচ্ছি না এর মধ্যে কেউ, এর প্রপার্টির মধ্যে কেউ ঢুকুক। হ্যাঁ তো জি এইখানে দেখেন এখন আমাকে একটা ক্লাস ইউজ করা লাগবে। আচ্ছা তো তার আগে আমি একটা কাজ করি, হ্যাঁ ফ্লোট লেফট ফ্লোট রাইট আছে। তো এখানে কি আর কিছু দেওয়া যায়? আচ্ছা হ্যাঁ, তো এখন যেটা ইউজ করব মানে যে জিনিসটা দেখাবো সেটার নাম হলো ক্লিয়ার ফিক্স। হ্যাঁ আমি একটু ডিভ নিই, সে ডিভের নিচে এখানে রাখলাম ইন্টার দিয়ে, তারপর আমি এইখানে একটা ট্যাব নিই দিয়ে সমান করে দিই দুইটা। হ্যাঁ তো আমি এখন দেখি যে এইখানে আমার মধ্যে যে ডিভ দেওয়ার পরও ব্লক লেভেল এলিমেন্ট কিন্তু তাও এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো এখন যে আমরা এই কি করবো, এই ডিভ আমাদের ব্লকের মধ্যে একটা ক্লাস নিব, সেই ক্লাসের নাম হইলো ক্লিয়ার ফিক্স, CLER CLEAR তারপরে হলো ফিক্স। হ্যাঁ তো ক্লিয়ার ফিক্স। তো আমি দেখি এটা কি হয়। হ্যাঁ তো আমি দেখি এই যে দেখেন এখন আমি একটা কালার দিলে আমি জিনিসটা বোঝা যাবে। আমি সে এইখানে ফার্স্ট একটা কালার দিই, সে এইখানে বিজি সাকসেস। হ্যাঁ তো আমি একটু চেক করি। আচ্ছা এখানে রিলোড হচ্ছে, আমি আরেকটা রিলোড দিই। এই যে দেখেন এখন কিন্তু এটা নেমে গেছে। আমি যদি এটা ক্লিয়ার ফিক্সটা কেটে দিই এই ক্লাসটা, আচ্ছা পুরাটা সিলেক্ট হয়েছে, আমি ক্লিয়ার ফিক্সটা যদি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, আমি একটু চেক করি। এই যে এখন কিন্তু আমার লেখাটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, মানে এইটা এর ভিতরে ঢুকে যাচ্ছে। এর নিচে যা কিছু থাকবে, শুধু লেখা না, নিচে যা কিছু থাকবে যদি ফ্লোট লেফট রাইট করেন ওটা কিন্তু ঢুকে যাওয়ার চান্স থাকে। তো তখন আমি যদি ক্লিয়ার ফিক্স ইউজ করি তাহলে এই এর ভিতরে কেউ ঢুকবে না। এখন প্রশ্ন হচ্ছে ক্লিয়ার ফিক্স তাহলে এক্স্যাক্টলি কি কাজ করছে। আচ্ছা হ্যাঁ, তো ক্লিয়ার ফিক্সের কাজ হইলো বাইরের কোনো কিছু বাইরের কোনো কিছু যাতে এই এরিয়ার ভিতরে প্রবেশ করতে না পারে, ঠিক আছে, প্লাস এর ভিতরের কোনো কিছু যাতে বাইরে প্রবেশ করতে না, মানে বাইরে যেতে না পারে। তো বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? জি ভাইয়া। আচ্ছা তো ক্লিয়ার ফিক্সের কাজ কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা তো হ্যাঁ, তো আমি এই কারণে এটা নিলাম। তো এখন তো তাহলে বুঝতে পারছেন কেন এখানে হরিজন্টাল লাইন পাশাপাশি চলে আসছে। হ্যাঁ তো যাই হোক আমি এটা নিচেরটা কেটে দিই। তো এটার নাম হলো ক্লিয়ার ফিক্স। হ্যাঁ তো আমি এখন একটা কাজ করি এরপরে। আচ্ছা ফিক্সড পজিশন, আচ্ছা পজিশন, হ্যাঁ তো ফিক্স দেখানো যায়। তো সে এইখানে আমি আরেকটা হরিজন্টাল লাইন নিই, হরিজন্টাল লাইন নেওয়ার পরে দেন এইখানে H4 নামে একটা ক্লাস নিই। H4 ক্লাসের মধ্যে আমি এখন চাচ্ছি কি এটা ফিক্সড টপ। তো এইখানে আমাদের এখন একটা ক্লাস নেওয়া লাগবে ফিক্সড করার জন্য, সে আমি ক্লাস দিলাম। ক্লাস দিয়ে দেন এইখানে আমাদের যে ক্লাসটা এখন নেওয়া লাগবে সেটা হলো ফিক্সড টপ, বুটস্ট্র্যাপও হলো ফিক্সড টপ। হ্যাঁ তো আমি একটু দেখি এটা কি আসলে ফিক্সড টপ কাজ করতেছে কিনা। আহ আমি একটু যদি দেখি, এই যে এখন কিন্তু ফিক্সড টপ কাজ করতেছে। হ্যাঁ এটা এইখানে একদম ফিক্সড থেকে যাবে। আমি একটু একটু চেক করি। হ্যাঁ তো আমাদের কিন্তু এখন উপরে এইটা একদম ফিক্স থেকে যাবে। তো আমি আরো যদি কিছু নিই, সে এইটা আমি আচ্ছা সে এইখানে আমি H4টা আবার নিই, H4টা আবার নিয়ে যে এইখানে আমি এখন কাজ করবো, এইখানে আরেকটা আমি নিব। সে এইটা আমি চাচ্ছি কি এটা স্টিকি থাকবে। হ্যাঁ তো স্টিকি থাকার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমি ফার্স্টের দিন মনে হয় বলছিলাম ন্যাপবারের দিনে, ঠিক আছে এটা জানার কথা অনেকে। তো আমি এটা স্টিকি টপ করে দিলাম। তো আগেরটা ছিল ফিক্সড টপ আর এখন কিন্তু স্টিকি টপ। তো আচ্ছা এইখানে আমি দুটাই ইয়া হয়ে গেছে। আমি একটু রিলোড দিই, রিলোড না দেয় এটা তো আবার মুজিলাতে আবার রিলোড দেওয়া লাগে বারবার। আচ্ছা যাই হোক এটা স্টিল কাজ করতেছে না, আমি মেবি কোথাও ভুল করছি। H4 ক্লাস, আচ্ছা এখানে আমার দুইটার নাম সেম হয়ে গেছে। সো স্টপ না দিয়ে আমি সেইখানে স্টিকি টপ দিই। হ্যাঁ স্টিকি
টপ আমি একটু H4 আমার কি ক্লাস ঠিক আছে? হ্যাঁ আমি একটু করি। আচ্ছা এটা রিলোড দিই, আমি একটু রেসপন্সিভটা কি ছাড়া একটু চেক করি দেখি। হ্যাঁ আমার পিসি এত স্লো, অনেক স্লো হয়ে গেছে। মজিলাতে কি খুব বেশি সিপিইউ খায় মনে? ল্যাপটপে যদি মজিলা করেন তাহলে অর্ধেক। হ্যাঁ কি জানি মজিলা অনেক। না আমি মজিলা আপডেটেড অনেক কিছু জিনিস থাকে, তো এই কারণে মজিলা ইউজ করছি। আগে তো ক্রোম ইউজ মানে মাঝখানে তো ক্রোম নিয়ে দেখাইছিলাম, তো ক্রোমেও অনেক র্যাম খায়। ঠিক আছে তো আচ্ছা আমি মজিলা তো অনেক পিসি স্লো করে, আমারও অনেক পিসি স্লো করে। আচ্ছা এইখানে আমাদের স্ক্রল করার অপশন নাই। ঠিক আছে তো আমি একটা কাজ করি, আমাদের স্ক্রল করার একটা অপশন খোঁজা লাগবে। সে আমি চাচ্ছি কি এখানে 70 না দিয়ে আমি 700 দিই মার্জিনটা, একটা স্ক্রল করার অপশন থাকবে। আচ্ছা আমি একটু রিলোড দিই। হ্যাঁ তো এই যে আমাদের কিন্তু এখন স্ক্রল করার অপশন আছে, আমি মার্জিন তো দেখেন এখানে একটু ফিক্স, এটা হলো ফিক্স থেকে যাচ্ছে, কিন্তু স্টিকি টপটা আমাদের ফিক্স টপ কাজ করতেছে, বাট স্টিকি টপ কাজ দুটাই করছে। এই ফোন নেওয়ার জন্য এরকম হচ্ছে কিনা? হ্যাঁ এটা হইতে পারে, মেবি হইতে পারে, আমি একটু চেক করি। চেক চেঞ্জ করে নিন দেখি ভাই, হ্যাঁ দুটাই কাজ করছে S3 নি, তো আমি এখন যদি চেক করি S3 এর রিলোড দিই, স্টিকিটা আমি একটু চেক করি। আচ্ছা স্টিকি টপ H4 নিছি, ফিক্স টপ স্টিকি টপ, আমি তো ক্লাস ঠিকই লিখছি। স্টিকি এটা তো কাজ করার কথা। আচ্ছা কাজ করছে না, আমি কিসের জন্য, আমি একটু চেক করি। একটু এটা আমি একটু ক্রোমে চেক করি, আসলে ক্রোমে কাজ একটা করছে না। বর্ডার কালার দিতে হবে মনে হয়, হ্যাঁ একটা বর্ডার ইউজ করতে হবে সম্ভব। আচ্ছা আমি চেক করে দেখি, আমি একটু আমি মাঝে মাঝে দুইটাতেই তো শুধু লেখাই তো দিলে তো পেয়ে যায়। আচ্ছা ক্লাস 20 ওপেন, আচ্ছা ক্লাস 20 আছে এখানে, আমি ক্লাস আচ্ছা যাক, তো আমার এখানেও পাচ্ছে না, আমার এখানে ফিক্স টপ পাচ্ছে কিন্তু স্টিকি টপটা পাচ্ছে না। আমি একটা কাজ করি, একটু এটা আমি ক্রস করি, ক্রস করে আমি এই সেম জিনিসটাই আমি যদি কন্ট্রোল এক্স, আমি একটু ডিভের বাইরে নিই, কন্টেনার বাইরে নিয়ে একটু চেক করি। তো আমি আসলে কন্টেনার বাইরে বলে কোনো কথা না, আমি কন্টেনার আমি এইখানে যদি আমি ফিক্স টপ না ইউজ করে এখানে যদি আমি স্টিকি টপটা ইউজ করি, ঠিক আছে এটা তো ভিতরে হচ্ছে, আমি চেক করে যাক। তো ফিক্স টপ দুইটাই ফিক্স টপ এখানে, আচ্ছা কাজ করতেছে না, আমি একটু ওয়েট, এটা ফিক্স টপই থাক। আর এইটা আমি একটা ডিপের ভিতরে নিই, দেন আমি এখানে দিই, এখানে কি ফ্লোট বা কোনো কিছুর জন্য একটা, আচ্ছা স্টিকি টপ H3 ক্লাস স্টিকি টপ এতটুকুই রাখি। তো এইখানে আমি ফিক্স টপ করছি, স্টিকি টপ করছি, সে আমি এখন চাচ্ছি কি যে এইটা আমি ফিক্সড বটম নামে একটা ক্লাস আছে, ফিক্সড বটম, হ্যাঁ ফিক্সড বটম নামে একটা ক্লাস আছে, তো আমি এইটাই সিম্পলি কপি করে দিই, কপি করে এখানে লিখে দিই যাতে বোঝা যায়। তো এইখানে আমি ইফ হবে, এখানে আমি ক্লাসের মতো করে চাচ্ছি না, ফিক্সড বটম, তো এইটা আমি কেটে দিই, আমি তো চেক করি। হ্যাঁ তো আমাদের এই যে দুইটা কিন্তু ফিক্সড বটম, ফিক্সড টপ আর ফিক্সড টপ আর ফিক্সড বটম কিন্তু আমাদের কাজ করছে। হ্যাঁ তো হ্যাঁ কোডে আছেন হ্যাঁ H3 ক্লোজিং টা। আচ্ছা উপরের H3 ক্লোজিং করছেন কই ভাই? উপরে এই যে স্টিকি টপের, এই যে না ঠিকই তো আছে। আচ্ছা না ঠিক আছে। ওটা আমি বললাম তো, হয় কোথাও ছোট একটা কিছু মিস্টেক হয়েছে, না ছাড়া ব্রাউজারে কোনো প্রবলেম হয়েছে, কারণ আমি লাইভ সার্ভার থেকে
ইয়াটা চেঞ্জ করছিলাম, আচ্ছা যাই হোক। তো আচ্ছা, তো ফিক্সড এরিয়ার তো বুঝতে পারছেন, ফিক্সড টপ ফিক্সড বটমের কাজ কি। কোনো কিছু ফিক্সড টপ বটম করতে চাইলে যে কোনো কিছু, যে ফিক্সড টপও কিন্তু কাজ করছে আমাদের, বটমের ভাইয়া জন্য কাজ করছে। হ্যাঁ বলেন। আচ্ছা, ফিক্সড টপ এবং ফিক্সড বটম করলে সবগুলো লেফট সাইডে চলে আসতেছে আপনার, তো রাইট সাইডে নিয়ে যাওয়ার আপনি এগুলো। ফ্লোট রাইট করবেন আচ্ছা আচ্ছা। বা যে কোনো মার্জিন প্যাডিং দেবেন, আচ্ছা যাই হোক। তো আমার এইখানে দেখি আর কোনো কিছু ফিক্সড স্টিকি, ফিক্সড বটম, আচ্ছা ফিক্সড টপ করছি, ফ্লোট লেফট ফ্লোট রাইট করছি। আচ্ছা, তো আমি আরো, আচ্ছা আরো কিছু দেখাই, টাইম যেভাবে যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা এখন আমি নতুন আমি একটা পি ট্যাগ আছে এখানে, এখানে আমি এইচ আর একটা দিই। আচ্ছা, এটা ফিক্সড বটমে তো এইচ আর দিয়ে লাভ নাই আমার, কারণ আচ্ছা এটা এইখানে এইচ আর হচ্ছে আমার অলরেডি একটা আছে, তো এটা আমার দরকার নাই। হ্যাঁ, তো আমি এখানে একটা পি ট্যাগ নিলাম। দেন পি ট্যাগের মধ্যে আমি সে লরেম 5 অর্ডার একটা ইয়ে নিলাম। হ্যাঁ, তো আমার 5টা ওয়ার্ড কিন্তু চলে আসলো ডামি টেক্সট। তো এখানে আমি আসলে টেক্সট কালার গুলাই দেখাবো যে আসলে কি কি কালার হয়। তো আমি একটা কাজ করি, এইটা আমি কপি করে নিই, সে 2 3 4 আমার কয়টা দিয়ে দিই, হ্যাঁ যে কয়টা লাগে। আচ্ছা, এখানে এর বহুত হয়েছে কোনো, যাই হোক। তো আমি অনেক কয়টা নিয়ে নিলাম, আমি দেখি যে কয়টা কালার আছে। তো টেক্সট কালার কি কি আছে, সো এখানে আমি ক্লাস নিলাম টেক্সট কালার করার জন্য। আমরা সে এখানে টেক্সট প্রাইমারি দিতে পারি, প্রাইমারি দিয়ে আমি একটু আউটপুটটা চেক করি। হ্যাঁ, তো আমাদের এই যে টেক্সট কিন্তু প্রাইমারি কালার হয়ে গেল। হ্যাঁ, প্রাইমারি কালার হলে যেরকম ব্লু। তো আচ্ছা, তো আমি এখন যদি একটা একটা কাজ করলে ভালো হইতো, আমি আচ্ছা শিফট অল্টার আমি সবগুলা ধরে নিই একসাথে। হ্যাঁ, সবগুলোতে একটা স্পেস, দেন এখানে আমি ক্লাস দিই, ক্লাস। আচ্ছা, দেন ক্লাসের মধ্যে আমি টেক্সট আর একটা হাইফেন দিই, পরে যে যা পারি যা যা দিব সেগুলো এখানে দিয়ে দেবো। তো আমি এখানে সেকেন্ডটাতে দিয়ে আমি টেক্সট ইনফো, টেক্সট ইনফো বা টেক্সট সাকসেস দেওয়া যায়। টেক্সট সাকসেস আমি আউটপুটটা চেক করে, আমাদের এখন এটা গ্রিন কালার হয়ে যাবে, যেটা গ্রিন কালার হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে এইখানে আরো কিছু আছে, যেমন ইনফো আমি একবারে করে তারপর দেখাই নাকি সবগুলোর আউটপুট, না ছাড়া ছোট করে দেখাইতে দেখানো যাইতো। আচ্ছা, এইভাবে করে দিই। তো এগুলো হলো টেক্সট কালারের যে ক্লাসগুলো আছে। হ্যাঁ, তো এটা হলো এইটা। তো আরো কি কি আছে, টেক্সট ওয়ার্নিং আছে, দেখি লাইভ রিলোড। আচ্ছা, লাইভ রিলোড ইজ নট পসিবল উইথাউট বডি অর হেড ট্যাগ। এটা তো আছে ভাই, হেড আছে বডি আছে, এটা চাই, এটা আমি পরে স্ট্যাক ওভারফ্লো দেখে দিই লাইভ রিলোডের কোনো কথা। আচ্ছা, টেক্সট ওয়ার্নিং দিছি। তারপরে আর কি কি কালার আছে, টেক্সট ডেঞ্জার আছে, এগুলো হলো টেক্সটের কালার। হ্যাঁ, টেক্সট ডেঞ্জার আছে। আচ্ছা, আমি একটা আউটপুটটা দেখে দেখাই দিই। এই যে টেক্সট ডেঞ্জার, তারপরে হলো টেক্সট টেক্সট সাকসেস, আরো তারপরে হলো টেক্সট ইনফো, টেক্সট ওয়ার্নিং, ওয়ার্নিংটা হলো ইয়েলো কালার হয়ে যাবে। আর আর কি কি আছে, টেক্সট মিউটেড আছে। আমি যদি টেক্সট মিউটেড করি, আমি একটু চেক করি, এই যে মিউটেড এর কালার হবে এইরকম হালকা গ্রে কালার বা যা বলা যায়। হ্যাঁ, তো এটা হলো টেক্সট মিউটেড, এই ক্লাসের নাম। আর টেক্সট টেক্সট হোয়াইট আছে। হ্যাঁ, তারপর হ্যাঁ, তো এই কটাই মোটামুটি। আর টেক্সট হোয়াইট দিলে তো গায়েবই হয়ে যায়। আচ্ছা, এই যে কিন্তু আমাদের কিন্তু আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এই নিচে এই কয়টা রেখে দিলাম, আর এখানে কোনো ক্লাস না দিলাম, আমি সে এতটুকু বাদ দিয়ে দিই, আমার লাগছে না আর। এগুলো তো কোড মোস রাখতে হবে যে কোনটা কি কালার আসতেছে কি। এগুলা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হবে, যেগুলো মানে প্র্যাকটিস করতে করতে আমাদের অনেকগুলো মুখস্থ হচ্ছে। টেক্সট আমি একটু ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাক তো থাকেই, আমি টেক্সট ডেঞ্জারও তো রেড। আর কি কি আছে, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সেকেন্ডারি মেবি টেক্সট মিউটেড এর মতো, আমি একটু চেক করি তাও। হ্যাঁ, টেক্সট সেকেন্ডারি টেক্সট মিউটেড এর মতো। হ্যাঁ, তো যাই হোক, আমি এইটা কি ছিল আগে, কিছু ছিল, তো আমি এতটুকু রেখে, এতটুকু এভাবে রেখে দিই। এগুলো যখন প্র্যাকটিস করবেন এই কালার গুলো এমনি মনে থাকবে আপনার, ঠিক আছে। এগুলা এগুলো সবাই জানে, একদম ইজি, মুখস্থ করার কিছু নাই। কখনো মুখস্থ করতে যাবেন না, সবকিছু মুখস্থ রাখা পসিবল না। তো আমি একটা কাজ করি, এখানে হরিজন্টাল একটা এইচআর ট্যাগ নিলাম জাস্ট সেপারেট করার জন্য। হ্যাঁ, তো এখন আর কি কি দেখা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটাও দেখাই দিচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তো এইভাবে না, আমি সে একটা ট্যাব নিয়ে আমি ডিভ নিই। সে ডিভ, ডিভের মধ্যে আমি চাচ্ছি কি লরেমের 10টা ওয়ার্ড থাকা। আজকে এটা এত জ্বালাচ্ছে কেন লাইভ সার্ভার, আমি তো বুঝতে পারছি না। যাই হোক, তো আমি একটু চেক করি আউটপুটটা। হ্যাঁ, আমাদের আজকে
ইয়াটা খুবই জ্বালাচ্ছে। তো এই যে দেখেন, এই যে এখন কিন্তু স্টিক হইলো, দেখলেন? এই যে অল্প কিছুক্ষণ স্টিক হয়েছে, দেখছেন? খেয়াল করছেন কি আপনারা? জি ভাই। এই যে কিছুক্ষণ স্টিক হচ্ছে দিয়ে আমার মনে হচ্ছে এই বলতেছে যে চল তুই আমার সাথে চল, ঠিক আছে, দিয়ে নিয়ে চলে গেল। এইটা মেবি কোনো একটা প্রপার্টিজ কারণে। তো স্টিকি কিন্তু আমাদের কাজ করছে, বুঝলেন? কিন্তু আমাদের স্টিকি ভাইয়ের হইলো সীমানায় এত দূর। আচ্ছা, Exactly. আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি আমি। এই এইখা- সার্ভিসটা এইখানে দেখেন, এইখানে আমরা 700 পিক্সেল দিছি না? আমি আমি যদি আরো একটু কপি সে আমি এটা একটু উপরে উঠাই জুমের বারটা, আমি সে এই এই আচ্ছা কন্ট্রোল জেড, আমি কোথায় কিনেছি, আমি এইটা পুরাটা কপি করে আবার আমি ওইখানে মার্জিন নিচে, আর মার্জিনের কাজ কি? ফাঁকা জায়গা ক্রিয়েট করবে। হ্যাঁ, তো ফাঁকা জায়গা ক্রিয়েট করবে মানে মার্জিন নেবে। এখন মার্জিনের মধ্যে তো ফিক্স স্টিকি হবে না, কোথায় নিয়ে চলে গেছে ক্যালকুলেশন, দেখছেন? এবার আমি দেখেন চেক করাই। এই যে দেখেন দেখেন, এখন কিন্তু এত দূরই কাজ করছে, দেখছেন? ওরে আহ এই যে আজকে আমি এই যে একটা নতুন জিনিস শিখলাম, শিখলাম না, এটা আসলে জানতাম, কিন্তু মানে আমি ইনস্ট্যান্টলি মাথায় খেলে নাই আমার জিনিসটা, ঠিক আছে? যে চিন্তা করছেন এইখানে কি হয়েছে, এইখানে আমরা মার্জিন 700 পিক্সেল নিয়েছি, চিন্তা করছেন, আমি স্ক্রল করার জন্য। এখন আপনারা জানেন যে মার্জিন মানে হইলো খালি জায়গা তৈরি করা, আর প্যাডিং মানে প্রসারিত করা। এখন খালি জায়গা মার্জিন, ও যতটুকু খালি জায়গা তৈরি করেছে ওর মধ্যে কেউ কোনো কিছু ঢুকতে দিবে যদি আমি না ঢুকাই? দিবে না। তো ইজি ক্যালকুলেশন, আমাদের কোড কিন্তু ঠিকই আছে, আমাদের ব্রাউজারও কিন্তু কাজ করতেছে সেম, কিন্তু এইখানকার প্রপার্টিসটা ধরছে। আমি এটা ডিলিটও পর্যন্ত করছি, কিন্তু আমার এইখানে এই যে দেখেন 700, এখানে আমি ইয়েছে। তো একটা নতুন জিনিস আমাদের জানা হইলো। আপনারা দেখাচ্ছে আপনাদের কোনো যদি প্রবলেম হইতো কখন, মানে কোনো কখনো সমস্যা হলে দেখাচ্ছে তখন এইভাবে খুঁজে বের করা লাগতো। তা আপনারা এখন ইজিলি আরেকটা জিনিস কিন্তু শিখে গেলেন। তো বুঝতে পারছেন কিভাবে ক্যালকুলেশনটা হইলো? ভুল থেকে অনেক কিছু শেখা যায় ভাই। হ্যাঁ, তো বলতে নে কাজ করতে যেও অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? তো তো বুঝতে তো পারছেন স্টিকি টপের কাজ কি, তিনটাই কিন্তু আমাদের কাজ করছে। সবাই বুঝতে পারছেন এইটা? জি ভাই। হ্যাঁ, তো ঠিক জি আছে। ভাইয়া। তো তো এইটাই তো হ্যাঁ, আমাদের কিন্তু সবকিছু এখন ঠিকঠাক কাজ করছে। তো আমি এখানে লরেমের এইখানে কয়টা নিলাম, এখানে একটা নিলাম, যে আমি ব্যাকগ্রাউন্ড আমি কয়টা নেওয়া যাইছে, আমি ব্যাকগ্রাউন্ডও একসাথে কয়েকটা নিয়ে নিই। হ্যাঁ, আমি একটা নতুন জিনিস ট্রাই করি। নতুন জিনিস বলতে আমি দেখি এইখানে ইমেট কাজ করে নাকি। ইমেট 5 না, এখানে কাজ করবে না, আই গেস ডিম নিয়ে ওই ইয়া করে ওই শুরু থেকে করলে কাজ করতো। যাই হোক, আমি 3 4 5 6 7 8 9 10 যতগুলো আছে, আচ্ছা কন্ট্রোল জেড, আমি অনেক কিছু নিয়ে জিনিস। আচ্ছা, তো হ্যাঁ, আমাদের ঠিক আছে। তো এখন আমি দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি কি আছে। আচ্ছা, তো এখন আমি একটা ক্লাস নিব। ক্লাসের মধ্যে সে আমি এখানে বিজি আমি প্রাইমারি দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি একটু চেক করি, একটু রিলোড দেই। এই যে আমাদের কিন্তু কাজ করতেছে, আমি আপনাদের জন্য বুঝানো আর একটু ইজি। আচ্ছা, কি ব্যাপার, একটু ওয়েট, এটা মেবি কোনো কিছু ভিএস করতে আমার মিনিমাইজ হওয়ার কথা। আচ্ছা, আগে আগে আমি এটা মিনিমাইজ করি, দেন আমি এটা ইয়া করি। আজীব। ওটা টেনে ছোট করতে হবে মনে হয়। এখন টেনে টান দিয়ে ছোট করতে হবে। আচ্ছা, না, তো আচ্ছা এটা আমি এতখানি রাখছি, আমি এতখানি চাচ্ছি না। এমনি ইয়া করলে তো হয়ে যেত। এটা কি নতুন আপডেট টাবলেট কিছু করছে? যাই হোক, এটা বাদ দিই। তো হ্যাঁ, আমি এটা ছোট করে আর একটু। আচ্ছা, হ্যাঁ, আর ছোট করলে আমি এইখানে আমি আর একটু ইয়া করি। এই পাশে এক্সপ্লোর ওই সাইডটা ছাড়া রাখা যায়, তাহলে আরেকটা স্পেস পাওয়া যায়। আচ্ছা, তো হ্যাঁ, এখন জিনিসটা আরো বুঝতে পারবেন আপনার। তো আমার এখানে এইখানে নিচে একটা জুমের বার, এইখানে উপরে জুমের একটা বার, ঠিক আছে আমার। আচ্ছা, তো এইখানে আমি আর একটু কাজ করি, আমি এইখানে এক কাজ করি, শিফট অল্টার দিয়ে আমি সবগুলাতে ক্লাস নিয়ে নিই, যেহেতু আমার সবগুলাতে ক্লাস লাগবে। আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করছি। তো এইখানে আমার ফার্স্টে ডিভের এখানে হবে শিফট অল্ট আর 2। ভাইরে ভাই, মশা যে আজকে সাইফুদ্দিন ভাই নাই নাকি? আছে ভাই। সাইফুদ্দিন ভাই, তারপরে ইউসুফ ভাই। হ্যাঁ আছি তো, শুনতেছি দেখতেছি।
তা আপনি মনে হয় বুঝছেন না কিছু, ওই কারণে চুপ করে আছেন নাকি? না না, আমারটা তো স্টিকি বাট কাজ করছে, বললাম তো, ও তখন মনে মিউটেড ছিলাম। আচ্ছা আমি তো সেটা দেখতে ওর সাথে। আপনি যখন বললেন কাজ করতেছে না আচ্ছা, তখন আপনাদের কাজ করছিল কিসের জন্য? কারণ হইলো আপনারা হইলো নিচে একটা মার্জিন নিন নাই, বুঝতে পারছেন? উপরে মাঝে শুধু আচ্ছা, আমার এটা কি হইতেছে অটোমেটিক দুই জায়গায় নিচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ, সি এল এ ডবল এস। আচ্ছা এখানেও চাপ লেগে গেছে মনে হয় ভাই, যে হ্যাঁ, কোনো ওইখানেও মনে হয় কোনোভাবে চাপ লাগছে, হইতে তার পারে। কারণে দুই জায়গায় নিয়ে নিচ্ছে। সো আমি শিফট অল্টার ডি 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 এবারে টাইপ করে দিলেই হয়ে যেত, এত তাড়াতাড়ি করার জন্য করতেছি উল্টা আর। আচ্ছা এটা কোথায় আমি দিলাম ডিভ, আর আমি লাস্টের, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ আমি এখানে ক্লাস, আচ্ছা ওইখানে মনে হয় ওই এটা হলো ভিএস কোডের বাগ হইতে পারে, আমি একটু চেক করি, আমি একটু চেক করি তো। আচ্ছা আমি ওখানে সিলেক্ট করি নাই, তাও এখানে হচ্ছে কেন? ওই দেখি এইভাবেই করি। সো আচ্ছা এখানে আমি ক্লাস নিলাম, বিজি প্রাইমারি আছে, তারপরে বিজি সেকেন্ডারি আছে, সেকেন্ড বিজি সেকেন্ডারি। আচ্ছা আমি একটু, এই যে বিজি সেকেন্ডারি কিন্তু আমাদের চলে আসছে, হ্যাঁ। তারপরে আমি এইখানে, আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কোন ক্লাসের কাজ কি? জি ভাই, আচ্ছা ডেঞ্জার। তারপরে বিজি ইনফো আছে, আচ্ছা সরি এখানে আমার বিজি ছুটে গেছে, বিজি ইনফো আছে, যে বিজি ইনফো হয়ে গেছে। এখন দেখতে সুন্দর লাগছে না? এভাবে করলে আপনাদের হ্যাঁ মানে আমার দেখাচ্ছে ওই, আরো যখন আমার এখানে তখন একটা আছে, যখন দুই তিনটা পাশাপাশি হয়ে যায় তখন দেখাচ্ছে সব আটানো প্রবলেম হয়ে যায়। তো আমি দেখাচ্ছে ওইভাবে করে ইউজটা, তো এইভাবে দেখাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। সো বিজি বিজি কি আছে, সাকসেস আছে, বিজি সাকসেস, হ্যাঁ। তো এই যে কিন্তু আমাদের আরেকটা হয়ে গেছে। তারপর আমি এখানে আর কি দেওয়া যায়, ওয়ার্নিং আছে, বিজি ওয়ার্নিং আছে, তারপরে ডেঞ্জার আছে। সো আমি এখানে বিজি ওয়ার্নিং, এগুলো হলো ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। তো মিস্টেক ভাইয়া, স্পেলিং মিস্টেক। হ্যাঁ হ্যাঁ দেখছি, বিজি ওয়ার্নিং। তো এইখানে আমার আরেকটা কাজ হয়েছে, এখানে আমার দুইটা হবে না, এখানে ডাবল আমার দুই, হয়ে গেছে। হ্যাঁ এখানে আমার ইয়াদেও কাজ করতেছে, বাহ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, বিজি ওয়ার্নিং। এখানে আমরা আরেকটা ক্লাস নিব, এর মধ্যে এখন আচ্ছা বিজি ডেঞ্জার বলছিল, আলিমরান ভাই বলছিল বিজি ডেঞ্জার না? জি ভাই, বিজি ডেঞ্জার, তারপরে আর কি কি আছে, সে ক্লাস বিজি, আচ্ছা সাকসেস দিছি। আচ্ছা বিজি ডার্ক আছে, বিজি ডার্ক আছে। আচ্ছা বিজি ডার্কের কিন্তু দেখা যাচ্ছে কালার বোঝা যাচ্ছে না, হ্যাঁ মানে ডার্ক হয়ে গেছে কিন্তু লেখাগুলো ইয়ে হয়ে গেছে। তো আমি এখানে টেক্সট, আমরা লাইট ইউজ করতে পারি, টেক্সট লাইট যদি ইউজ করে লাইট হয়ে যাবে, আর যদি টেক্সট হোয়াইট করতে চাই ওটা হোয়াইটও করা যাবে, হ্যাঁ। তো এই যে টেক্সট, হ্যাঁ টেক্সট হোয়াইট, আচ্ছা এখানে আমি টেক্সট হোয়াইট দেওয়ার পরে কি হোয়াইট কাজ করে না? মেবি টেক্সট হোয়াইট নামে কোনো ক্লাস নাই, মেবি আছে। ভাই টেক্সট হোয়াইট বিজি ডার্ক আছে ভাই। টেক্সট সাদা হয়েছিল তখন প্রথমে। হ্যাঁ তখন তো আমি অন্য ক্লাস দিছিলাম, টেক্সট লাইট দিছিলাম আমি, দেখ আচ্ছা এখানে আমি রিলোড করি, এই যে এখন দেখছেন রিলোড করি নাই, তাই হয়েছে যে টেক্সট হোয়াইটও কাজ করতেছে। তো তখন এই যে মাঝে মাঝে তো আমি এখানে টেক্সট লাইটই দিয়ে রাখলাম, আপনার টেক্সট হোয়াইট এগুলো ইউজ করতে পারেন। আর কি কি আছে, আচ্ছা বিজি বিজি লাইট আছে, বিজি লাইট যেটা তো ক্লাস, সে ক্লাস এখানে বিজি লাইট। আমি যদি এখন রিলোড দিই, এখানে এই যে হালকা একটা আবছা ইয়া হয়েছে, বোঝা যাচ্ছে কি আপনার মনে ইয়া থেকে, পিসি থেকে? দেখেন এখানে হালকা একটা শেড পড়ছে মনে হচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ আছে। এখানে কিন্তু একটা আছে বিজি লাইটের, হ্যাঁ। তো যাই হোক, আর আর কি কি আছে, হ্যাঁ মোটামুটি আমি এই, করে না, বাবা কাজ করতেছে না, খাও। হ্যাঁ, তো মোটামুটি এই কয়টাই আমি জাস্ট এখান থেকে একটু রিমুভ করে দিই, হ্যাঁ। তো আমাদের, হ্যাঁ তো আমরা হলো টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আশা করি বুঝতে পারছি। কারো অসুবিধা নাই, আই গেস সবাই বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপনারা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা বিজি আর আমরা, টেক্সট যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে কি হ্যাঁ দুটো এই যে আমি বললাম দিছি যে, তো এই যে একসাথে দিছি তো এই যে এখানে, আচ্ছা হ্যাঁ দুটো মিলে মিউচুয়াল কালার হয়েছে একটা কি নাকি? হ্যাঁ এই যে দেখেন আমি এখানে ডার্কও দিছি আবার টেক্সট লাইটও দিছি, দুইটা দিছি। আচ্ছা আপুরা বুঝতে পারছেন সবাই? কয়জন আছে? আমার তো এখানে দেখা যাচ্ছে না। জি আচ্ছা উনি, ভাইয়া বুঝতে পারতেছি।
এই আপনারা সবাই কিন্তু এই এখন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা আরেকটা দেখানো যায়, আমি এখানে একটা পি নিলাম, আচ্ছা পি এর মধ্যে আমি চাচ্ছি কি হ্যালো, দেন আমি এখানে কি করতে চাচ্ছি, এখানে অনেক সময় দেখা যাচ্ছে ছোটখাটো কাজে এরকম লাগতে পারে, ক্লাসে আমি জাস্ট লিখতে পারি ডিসপ্লে নান আছে না, সেরকম ডিসপ্লে নানের মতো আরেকটা ইয়ে আছে। আচ্ছা কে কথা বলছে একটু মিউট করে রাখেন কাইন্ডলি। তো এখানে আমি একটা ক্লাস আমি দিলাম কি ইনভিজিবল। আমি যদি ইনভিজিবল দিই, এই যে কিন্তু এখন কিন্তু গায়েব হয়ে গেছে, আমি যদি এখানে চেক করেছি এখানে দেখানো যাবে না। তো ডিসপ্লে নানও আছে, আবার একটা ক্লাস আছে সেটা হলো ইনভিজিবল, তো ওটা আমি দিয়ে রাখলাম এখানে। আমি এখানে একটা হরিজন্টাল দিলাম। তো আশা করি এই পর্যন্ত কারো অসুবিধা নাই। হ্যাঁ আচ্ছা, তো এখন আমি চাচ্ছি কি এখন আমি একটা নতুন সেকশনে চলে যাব। আমি এখন চলে যাব মার্জিন এন্ড প্যাডিং, কিভাবে মার্জিন প্যাডিং কাজ করে। হ্যাঁ বলছি হচ্ছে আপনার যে টেক্সটের যে কালার গুলো আর হচ্ছে বিজি কালার, ওই নামগুলো কি সব সেম নাম? মানে এছাড়া কি মানে ধরেন যে টেক্সটের আলাদা কোনো ইয়ে আছে আর হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড কালার কি আলাদা কোনো নাম আছে নাকি সবই একই নাম? যেমন যে বিজি ওয়ার্নিং এর যে কালারটা আর হচ্ছে আপনার টেক্সট ওয়ার্নিং, দুইটাই সেম কালার? হ্যাঁ দুটাই সেম কালার। আচ্ছা আচ্ছা। এই যে ইনভিজিবলটা কি? ইনভিজিবলটা একটু বলেন, ইনভিজিবলটা একটু। ইনভিজিবল হলো দেখায় কি হয়, এই যে দেখেন আমাদের হ্যালো কিন্তু লেখা কিন্তু একটা আছে, জি দেখছেন। আর এখন যদি আমি ইনভিজিবল বসে তাহলে কিন্তু নাম হবে, এটা কাইন্ড অফ ডিসপ্লে নাম, বুঝতে পারছেন? ডিসপ্লে না, আচ্ছা কিন্তু লেখাটা তো এখানে আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো হেয়ার উই গো, আমাদের এখন মার্জিন প্যাডিং শিখবো আমরা। তো মার্জিন প্যাডিং শেখার আচ্ছা আমি এক কাজ করি, এখানে আমি লিখে দিই H1, আমি H1 দিয়ে এর মধ্যে দেখি আমি এখানে ডিসপ্লে ইউজ করতে চাচ্ছি, ডিসপ্লে ট্যাগ ইউজ করতে চাচ্ছি, তো এখানে কি ক্লাস ইউজ করবো আমরা? ডি, শুধু ডি, শুধু ডিসপ্লে ডি ইউজ শুধু ডি ইউজ করবো। ডিসপ্লে কি করবেন? ডিসপ্লে ট্যাগ ইউজ করতে যাচ্ছি আমি, ডিসপ্লে ট্যাগ বলতেছে আমি ডিসপ্লে হেডিং ইউজ করতে যাচ্ছি। আর ডিসপ্লে 1 2? শিওর আপনি? জি ভাই। আপনি হ্যাঁ কিন্তু ভাই। ভুল বললেন কিন্তু বলেন ভালো মতো। ডিসপ্লে এটা হবে ডিসপ্লে নাকি এটা? 1 ডিসপ্লে 2 এইভাবেই তো হয় ভাইয়া। আচ্ছা, তো কনফিডেন্ট নিয়ে তো বলতে হবে, মানে এই যে আমি বললাম যে কনফিউশনে চলে গেছে। আচ্ছা যাই হোক, তো আমি এখানে ডিসপ্লে 1 দিলাম, ডিসপ্লে 1 দিয়ে আমি এখানে একটা রিলোড দিই। আচ্ছা আমার এখানে ক্লাস ডিসপ্লে 1 ডিসপ্লে বানানো হয় না। ও ইয়েস। না, আমি রিলোড দেই না, আমি মনে করছি। আচ্ছা যাই হোক, এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা যদি ফুল স্ক্রিন করে নিই, ফুল স্ক্রিন করে যে এখন কিন্তু আমাদের ঠিক আছে মার্জিন। আমার ডিসপ্লে 1টা মেলা বড় হয়ে যাচ্ছে, আমি ডিসপ্লে 1 চাচ্ছি না, আমি সে 4 চাচ্ছি। 4 দিয়ে আমি একটু চেক করি, 4 দিয়ে মুভি এটাই, আমি একটু চেক করি তো 2 দিয়ে একটু চেক করি। আচ্ছা 2 দিয়ে এটা আমি এখানে 3 রাখি, আর এখানে আমি টেক্সট সেন্টার ইউজ করি। তো একটু চেক করি, হ্যাঁ আমাদের টেক্সট কিন্তু সেন্টারে চলে গেছে। তো বাট এখানে 3ও ভালো লাগছে না, আমি 4ই দিই, ছোটই থাকুক। ছোট হলে মেবি এটা H1 এর মতোই ছিল আই গেস, আমি একটু H1 এর মতোই কি ছিল। আমি ডিসপ্লেটা যদি উঠাই দিই, আমি একটু চেক করছি জাস্ট H1 আর এইটা কি একই নাকি না। আর একটু বড়। না এটা একটু বেশি ছোট, যাক আমি মাঝখানে একটু কনফিউজ। তো হ্যাঁ, তো আমার H1 হয়ে গেছে, আমি এটা বড় স্ক্রিন করে নিই। তো হ্যাঁ আমি এটা, তো আমি কি দেখাচ্ছিলাম, আচ্ছা মার্জিন এন্ড প্যাডিং না। আচ্ছা, তো মার্জিন আর প্যাডিং এ আমি চলে যাই, টু ওয়েট। তো মার্জিন আর প্যাডিং না। আচ্ছা, তো একটা কাজ করি, ফার্স্টে একটা ডিভ নিই। ডিভের মধ্যে আমি চাচ্ছি কি লরেম, দুইটা ওয়ার্ডই থাকুক আপাতত, লরেম ইপসম, দুইটা ওয়ার্ড নিলাম। তো এর মধ্যে আমি আচ্ছা একটা কাজ করি, 0 1 2 3 4, আচ্ছা 4 5টা না, আচ্ছা 5টা না, কয়টা নেই, 2 3 4 5 6। হ্যাঁ আমি একটু আউটপুটটা চেক করি, হ্যাঁ আমাদের 5টা চলে আসছে।
এইখানে আমি একটা কাজ করতে পারি। হ্যাঁ, শিফট অল্টার দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে নিই, 3 4 5 6। দেন হইলো এখানে আমি একটা ক্লাস নিই, ক্লাস। এখন এই ক্লাসের, আচ্ছা ক্লাসের মধ্যে আমি একটা কালার দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সে বিজি ক্লাস বলতেছি, বিজি সাকসেস, বিজি সাকসেস। আর হ্যাঁ, তো ফার্স্টে আমরা যেটা করব সেটা আমরা করব হলো কি মার্জিন বটম। তো মার্জিন বটমের জন্য আমাদেরকে কি ক্লাস নেওয়া লাগবে? এমবি। হ্যাঁ, মনে থাকে যেন এমবি। আপনারা যাদের যাদের নোট ইচ্ছা নোট করে রাখতে পারেন, নোট করে থাকলে মনে থাকবে। তো এমবি নিতে হয়। আচ্ছা, আপাতত এমবি থাকার আমি একটা হাইফেন দিই। হ্যাঁ, এতখানি থাক। হ্যাঁ, তো মার্জিন বটমে আমাদেরকে, আচ্ছা এইখানে আমাদের সবগুলাই হয়ে গেছে। তো আমি একটা কাজ করব, আমি এটা এইরকম করে নিই। আর এইখানে আমি যদি, আচ্ছা এখানে আমি দেখি এখান থেকে হয় নাকি। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তো হ্যাঁ আমাদের এখানে এখন চলে আসছে। তো বোঝা যাচ্ছে তো নাকি? দেখা হ্যাঁ যায় বুঝা ক্লিয়ারলি? যাচ্ছে। জি ভাই। আচ্ছা, তো হ্যাঁ, তো আমি এখানে এখন কাজ করব। এইখানে আমি ফার্স্টে মার্জিন বটম আমি 0 নিচ্ছি। হ্যাঁ, মার্জিন বটম 0, শুধু 0 নিলাম। তো আমি এখানে রিলোড দিলে কিছুই হবে না, মার্জিন বটম 0ই আছে। তো এখানে আমি আচ্ছা, এখানে বোঝা যাবে না আমি 0ই দিছি। তো আমি এইখানে আমি দ্বিতীয় নম্বরে আমি চাচ্ছি কি যে মার্জিন বটম, মার্জিন বটম এখানে কত না আছে 1 নি। হ্যাঁ, এমবি 1। তো দেখেন এইখানে কিন্তু একটু গ্যাপ হয়েছে। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে। আর এইখানে আমি যদি এখানে 1 দিই কি হয় আমি দেখাই। 1 দিলে এই যে এখানেও কিন্তু গ্যাপ হয়ে যাবে। তো আমি এখানে 0ই থাক, ঠিক আছে। আচ্ছা, এই যে এমবি 1 নিলাম, মার্জিন বটম 1, এই 1 দ্বারা কি বোঝাচ্ছে? ঠিক আছে, 1 পিক্সেল। না না, এটা হলো 1 পিক্সেল না। এই মার্জিন বটম 1 দ্বারা বোঝাচ্ছে হইলো কি 0.25 রেম। মনে থাকবে? লিখে নিন, যাদের মনে না থাকবে আপনারা লিখে নিন। মার্জিন মার্জিন বটম কি এমবি 1 মানে মার্জিন বটম 1 মানে হইলো কি 0.25 রেম। হ্যাঁ, তো আমি আরো একটু নিচে যাই, এখানে আমি সে মার্জিন বটম, এখানে আমি 2 দিই। এই যে দেখেন এখানে আরো একটু গ্যাপ হলো। তো মার্জিন বটম 2 তে মিন করা হলো 0.5। হ্যাঁ, মেহেদী হাসান ভাই বলেন। এই রেমটা ধরেন 0.2.5 নাকি? না, জিরো 25 0.25। মানে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ 0.25 রেম। আচ্ছা, হ্যাঁ, রেম। 1 রেমে কত পিক্সেল? আমি আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, এটা আমার ফুল স্ক্রিন করা লাগবে, এই কারণে আপনারা আপনি এখানে লিখবেন 1 রেম। আচ্ছা, রেম না লেখা লাগবে না, রেম টু পিক্সেল জিম জিম। কনভার্টার। হ্যাঁ, রেম টু পিক্সেল কনভার্ট করবেন, কনভার্ট রেম টু পিক্সেল। হ্যাঁ, আমি এখানে আমি আরেকটা লিংক আমি ওপেন করি। অনেক সময় আপনারা একটা কাজ করবেন, কি কাজ আমি বলি। ধরেন আপনি একটা জিনিস সার্চ দিছেন, হ্যাঁ, আপনি করবেন কি ওই সেম টপিকের উপর। আচ্ছা, এখানে আমি ক্রস হবে না, সরি। এখানে আমি দেখি যে দুইটা কিন্তু আমার সেম সাইট, নিনজা নিনজা ইউনিটস। আমি দুটাই যেহেতু সেম সাইটস, তো আমি এটা ওপেন করব না। এটার করার রিজনটা আমি বলি। আপনি দেখাচ্ছে নতুন কোনো কিছু ইনফরমেশন জানতে পারেন, এটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস। একই জিনিস আপনি, যেমন একই জিনিস আপনি কয়েকজনের কাছ থেকে শিখলে হবে কি আপনার থিঙ্কিং লেভেল আপনি আলাদা আলাদা পাবেন। এক একজনের থিঙ্কিং লেভেলটা আলাদা, বিভিন্ন কাজে হোক। সেরকম গুগলে আপনি এক একটা জিনিস দেখাচ্ছে এক একজনের, মানে এক একটা ওয়েবসাইটে এক এক ভাবে দেওয়া থাকে। আমি এটা নো থ্যাঙ্কস করি। তো আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন এই বেজ। আচ্ছা, 1 রেম ইকুয়াল টু 16 পিক্সেল। হ্যাঁ, আমি একটু আরো একটু দেখি ভালো মতো ইয়া করা আছে। এই যে দেখেন এখানে কত আছে, 10 পিক্সেল ইকুয়াল টু 0.625 রেম, 16 পিক্সেল সমান সমান 1 রেম। হ্যাঁ, এই যে দেখছেন কত সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। তো আপনারা এখানে সার্চ দিয়ে ভাবে করে পিক্সেল টু রেম বা রেম টু পিক্সেল এরকম করে দেখে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ,
এই যে 10 পিক্সেল 0.6 র্যাম। তো আমি একটা কাজ করি, এটা যদি আমি এই যে দেখেন এখানে কিন্তু এক্সচেঞ্জেরই আছে, যদি এটা এই ওয়েবসাইটে এটা আরো একটু গাঢ় ডিপ করে দিলে বুঝতে পারতো, যেমন এগুলা ঠিক আছে, এগুলা বুঝা যাচ্ছে, কিন্তু এখানে মনে হচ্ছে দুটার মাঝখানে কোনো কিছু। আচ্ছা এখানে এখানে তাহলে হচ্ছে যে এই এই যে রেমের আমি জায়গা। এখানে এখানে আমি যদি 1 র্যাম দিই, হ্যাঁ এই যে 1 র্যাম 16 পিক্সেল, আমি যদি এইখানে 2 র্যাম দিই, সে 2 র্যাম মনে হয় হলো 0. আচ্ছা 32 পিক্সেল, হ্যাঁ হ্যাঁ 32 পিক্সেল। আর হ্যাঁ এইটা আমি হইলো কি আমি বলি, এইখানে হলো রেম পিক্সেল আর পিক্সেল, রেম টু পিক্সেল আর পিক্সেল টু রেম দেখাচ্ছে। আর বুটস্ট্র্যাপে MB1 মানে হলো 0.25 রেম, হ্যাঁ এটা এখানে কিন্তু রেম টু পিক্সেল আর পিক্সেল টু রেম দেখাচ্ছে। আর এখানে বুটস্ট্র্যাপ টু রেম মানে MB1, এখানে যদি MB1 ধরাই মানে 0.25 রেম, মানে এটা বুটস্ট্র্যাপ অনুসারে, বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার হয়েছেন? এখানে কি ভাই 0.25 টা একটু জানতো দেখি রেমে। রেমে যদি আমি 0.25 দিই, এখানে পিক্সেল হয় হচ্ছে 4 পিক্সেল, তাহলে আমরা 1 এম মার্জিন বটম আমরা কত পিক্সেল পাচ্ছি? 4 পিক্সেল। ওই যে 16 রে 4 ভাগ করলে 1 ভাগে যা আসে। হ্যাঁ 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 এই তো, এই আমাদের টিচার বলে কথা। তো যাই হোক, তো বুঝতে তো পারছেন আশা করি। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আপনি রেম টু পিক্সেল, এটা ওয়েবসাইটটা সুন্দর, ঠিক আছে। এই যে এখানে দুটা হ্যাঁ আবার ইয়াও করা যায়, রিভার্সও করা যায়, রেম টু পিক্সেল বা পিক্সেল টু রেম। তো এই যে এরকম, এই কারণে আপনার 2-3টা অপশন করে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক, বুঝতে পারছেন আশা করি। জি জি হ্যাঁ তো আমি এইটা সিম্পলি ইয়ে করে দিই। হ্যাঁ তো এই যে MB2 দিলাম, তো আমি যদি এখন এখানে MB3 দিই, তো এই যে দেখেন এখানে এই MB3 মানে মার্জিন বটম 3 মানে হলো 1 রেম, হ্যাঁ 1 রেম মানে কত পিক্সেল এখনই কিন্তু দেখলাম। আচ্ছা এই যে MV4 মানে 1.5 রেম, হ্যাঁ। আর মার্জিন বটম আবার যদি 5 দিই, এখানে আমি যদি, আচ্ছা এখানে 5 দিলে একটা কাজ হইতো, এখানে নিচে যদি আরেকটা থাকতো তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে। MV4 দিছে না, আমি একটু চেক করি, আমি নিচে সে আমি যদি আরেকটা রাখি, নিচে যদি আরেকটা রাখি, আমি MB-টা রাখতেছি না, সিম্পলি আমি এখানে MB5 দিই, তাহলে বুঝতে পারবেন এই যে ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? ফার্স্টটা কিন্তু 0, তাই বলে কিন্তু একসাথে লেগে আছে। এই যে এখনো 1 দিলাম, দেখবেন তাহলে হলো, তো আমি এখানে 0 দিচ্ছি, 0 থেকে। তো বুঝতে পারছেন এতটুকু সবাই? জি জি। আচ্ছা তো হ্যাঁ এটা গেল। আচ্ছা আমি এটা কোথায় চলে গেছি? আচ্ছা হ্যাঁ, তো আমি এখন কাজ করব কি, এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিই। হ্যাঁ ব্রেক ট্যাগ না দিয়ে আমি হরিজন্টাল দিই, ওটা ভালো হবে। হরিজন্টাল দিই। তো হরিজন্টাল দেওয়ার পরে এখন আমি আরেকটা কাজ করব, সে আচ্ছা সব থেকে ভালো হয় আমি এটা পুরোটা কপি করে নিই, টাইমটা আমাদের অনেক সেভ হবে তাহলে। হ্যাঁ আমি এখানে পুরোটা পেস্ট করে দিলাম, দেখেন আমাদের নিচেও কিন্তু সেম বলে একটাই আছে। তো এখন আমি একটা কাজ করি, এখানে মার্জিন এইখানে, হ্যাঁ তো এইটা সবগুলো এক কালার হয়ে গেলে আমি এক কাজ করি, এখানে বিজি, সে আমি এখানে বিজি, এখানে উপর থেকে একটা কোন কালার নেওয়া যায়, সে বিজি প্রাইমারি নিই। তো আচ্ছা বিজি প্রাইমারি নিলে আমার সবগুলাই চেঞ্জ করা লাগবে, আমি একটা কাজ করি, সে বিজি, সবাইগুলো কপি করে নেন, তাহলে হয়ে যায়, সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আমি এখানে হ্যাঁ সবগুলো একটা সিলেক্ট করে নিই। আচ্ছা এখানে আমার লাস্টে সিলেক্ট হচ্ছে, ওয়েট, এখানে MBA সাকসেস কন্ট্রোল, এখানে লাস্টে সিলেক্ট হওয়ার কথা আমি, আচ্ছা হ্যাঁ লাস্টে আমি আচ্ছা বিজি আমি এখানে লিখেই করি। বা এই কালার থাকলে কি অসুবিধা হবে আপনার বুঝতে? সব সেম কালার হয়ে যাচ্ছে তো। অলটা শিফট দিয়ে হচ্ছে চেঞ্জ করা যায়। ওয়ালটা শিফট ধরে তো আমি ইয়া করলাম, কোনটার কথা বলছেন আপনি? অলটা শিফট ধরে এবার কার্সর চাপ দিয়ে ধরে নিচের দিকে নামান। আচ্ছা ওয়ালটা শিফট ধরে, হ্যাঁ এবার কার্সর চাপ দিয়ে ধরে নিচের দিকে নামান। হ্যাঁ আমি তো করলাম ওটা তো শিফট অল্টার দিয়ে, কিন্তু এটা তো সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। না আমি তার করলাম হয়ে গেল। আচ্ছা এই যে না আমি এখানে ছোট স্ক্রিন করছি যে, কালার চেঞ্জ করছি তো হয়ে গেছে ডেঞ্জার। আচ্ছা আচ্ছা আমি এখানে এখানে হ্যাঁ না আমি তাও জাস্ট বোঝার জন্য আমি এক কাজ করি, এইটা এতটুকুই রাখি, দেন আমি কন্ট্রোল এক্স, দেন আমি এটা চাচ্ছি কি, হ্যাঁ 2 3 4 5 6 7, আচ্ছা অনেক কয়টা হয়ে গেছে। স্পেস গুলো আমি কেটে দিই, স্পেস ক্যান্সেল হচ্ছে না আমার সময় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ
সময় বাঁচাইতে যে মানে আজকে আগাইতে দিচ্ছে না। ওটাই, আচ্ছা ওটাই না, আমি বললাম পুরোটা আবার লিখবো। আচ্ছা যাক, এভাবে থাক। তো বিজি ডেঞ্জার থাকলো। তো আমরা এখানে আরেকটা জিনিস, আচ্ছা হ্যাঁ তো থাক। আমি এখানে এখন চাচ্ছি কি মার্জিন টপ নিব। তো মার্জিন টপের জন্য আমাদেরকে সিম্পলি জাস্ট এখানে এমটি লিখতে হবে। আগে ছিল কি মার্জিন বটম মানে এমবি, আর এখন মার্জিন টপ মানে হইলো ও কি এমটি। হ্যাঁ শর্ট আর কি। হ্যাঁ, তো Confirm. এইখানে আমি এমটি আমি যদি এখানে 1 দিই, এই যে দেখেন এখন কিন্তু ফাঁকা হয়েছে। হ্যাঁ, আমি যদি এখানে 2 দিয়ে, যে এখানে হলো 2 মানে কত, 2 মানে হলো 0.5। তারপরে আমি যদি এখানে 3 দিই, 3 মানে কত 1 রেম। হ্যাঁ, 4 নিই, 4 এর মানে কত, এটা হলো 1.5। আর যদি আমি এখানে 5 নিই, তাহলে এটা হবে কি 3 কি 3 রেম। হ্যাঁ, তো 3 রেম ইকুয়াল টু কত, 48। হুম, তো এমটি দেন, এমবি কাজ করছে তো। আচ্ছা, ও হ্যাঁ, এখানে আমি এমটি দেই নাই না, সরি, থ্যাংক ইউ। খেয়াল করি নাই যে এখানে সব আচ্ছা, এইখানে এমটি কাজ করতেছে। এমটি, হাফিজ ভাই, হ্যাঁ বলেন। আমি একটু লিখে নিলাম। আচ্ছা, তবে মাস দেখেন ইউটিউব থেকে। হ্যাঁ, তো এই যে দেখেন আমাদের কিন্তু হ্যাঁ, এখন ইউটিউব থেকে দেখে নিই পরে, হুম, যেটুকু মানে আমি থাকি না ক্লাসে 5-10 মিনিট আচ্ছা শেষে, সেটা দেখে হ্যাঁ, নিই। তো হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, এখানে MT1 MT2 তো মার্জিনটা আপনি এখন এখন তো কাজ করছে। তো আমরা এখানে আবার একটা হরিজন্টাল, এটা তো বুঝতে পারছেন, এই দুইটা সবাই বুঝতে পারছেন না? হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি কি যে এইখানে আচ্ছা মার্জিন বটম দেখাচ্ছি, মার্জিন টপ দেখাচ্ছি। আচ্ছা, মার্জিন লেফট রাইট দেখাই। হ্যাঁ, তো মার্জিন, হ্যাঁ তো আমি একটা কাজ করি, পি ট্যাগ নিই। পি ট্যাগের মধ্যে আমি সে লরেম লরেম 10টা ওয়ার্ড নিই। হ্যাঁ, লরেম 10টা ওয়ার্ড নিলাম আমি এখানে। লরেম 10টার মধ্যে নিয়ে এখন আমি এর মধ্যে একটা, আচ্ছা এখানে স্পেস দেওয়া লাগবে। স্পেস দিয়ে আমি এখানে স্প্যান ট্যাগ নিই। স্প্যান ট্যাগ নিয়ে আমি চাচ্ছি কি যে এই স্প্যান ট্যাগটা এতক্ষণ আমি কাট করে নিই। কাট করে আমি, আচ্ছা এখানে স্পেসটা আমার দরকার নেই। সো আমি এই লরেম ইপসমের এইখান পর্যন্ত আমি, হ্যাঁ, সো আমি এই কমাটা কেটে দিই, নাহলে কমা কোড কোড মনে হচ্ছে। যাই হোক, তো আমি এখানে স্প্যান ট্যাগ নিছি। আরেকটা কাজ করি, এই এই জায়গায় আমি আরেকটা স্প্যান নিই। এখানে একটা স্পেস হবে, নাহলে আমার কোডটা ধরছে না। স্প্যান, হ্যাঁ, এখন আমি এইটা আমি স্প্যানটা নিই। তো এইখানে আমি জাস্ট পেস্ট করে দিই। হ্যাঁ, কিছু বলছিলেন কেউ? আচ্ছা, তো যাই হোক, তো এখন আমি এখানে চাচ্ছি কি একটা কালার দিই। কালার দিলে ক্লাসের মধ্যে আমি সে ক্লাসের মধ্যে আমি সার্চ দিই হলো কি বিজি ফুলকপি, নাকি বিজি ফুলকপি হবে না? কোড নেই। বিজি বিজি সাকসেস দিলাম। তো এইখানে আমরা আরেকটা দিতে পারি। ভাইয়া, হ্যাঁ বলেন। সেকেন্ড স্পেনের আগে এই তো ফুল স্টপ আছে, ওটা কাটবেন না? কোন সেকেন্ড স্প্যানের আগে? ওই তো সেকেন্ড স্পেন ক্লোজের আগে, এটা তো সমস্যা এডিটিং। নেই, ওটা তো প্যারাগ্রাফের ভিতর। প্যারাগ্রাফের ভিতরে আছে, আমি জাস্ট এমনি যাতে সুন্দর লাগে বা একটু আচ্ছা, আর হয়তো এইটাই আর কিছু। তো এখানে আমি ক্লাস দিলাম। প্যারাগ্রাফের মধ্যে আপনি যা দিবেন সেটাই। আচ্ছা, আমি প্যারাগ্রাফের মধ্যে এখানে আমি যদি কোড দিই, ঠিক আছে, আচ্ছা কোড H1, আচ্ছা স্পেস আছে তো নিবে, স্পেস না থাকা আছে, তাই যাই হোক ওটা বাদ দিলাম। তো এইখানে আমি স্প্যান ক্লাসের মধ্যে এইখানেও আমি চাচ্ছি, এখানেও আমি বিজি সাকসেস নিই। হ্যাঁ, তো এই যে আমাদের দুইটা কালার হয়ে গেছে। তো আমি এখন এই ফার্স্টেরটাই আমি চাচ্ছি কি যে এইখানে আমি সে মার্জিন রাইট নিই, মানে এইখানে ডানে আমি একটু মার্জিন রাইট নিব। হ্যাঁ, তো এইটার জন্য আমাকে এই যে এই ডানেরটা, হ্যাঁ, আপনারা আবার বলি, মার্জিন মানে হলো খালি জায়গা তৈরি করবে। হ্যাঁ, আর প্যাডিং মানে হলো প্রসারিত করবে। এই দুইটা মনে রাখেন, বুঝতে পারছেন? আর আর আরেকটা জিনিস হলো, মার্জিন আর প্যাডিং কে স্পেসিং বলা হয়, ঠিক আছে, স্পেসিং বলা হয় মার্জিন আর প্যাডিং কে। আর কি বলে, সাইজিং কে বলা হয় উইড হাইট, ঠিক, উইড হাইট কে বলা হয় সাইজিং, ঠিক আছে, কেউ চাইলে লিখে নিতে পারেন।
জাস্ট জেনে রাখার ক্ষেত্রে কখনো যাতে আচ্ছা যাই হোক। তো আমি এখানে বিজি সেকশন আমি চাচ্ছি কি মার্জিন রাইটের জন্য আমার এখানে চাচ্ছি কি এমআর নিলাম। সো এমআর নেওয়ার পর আমি চাচ্ছি কি এখানে মার্জিন রাইট আমি 5 নিই। হ্যাঁ, মার্জিন রাইট 5 মানে 3 রেম ফাঁকা থাকবে। এই যে দেখেন এখন কিন্তু আমার এটা ফাঁকা হয়ে গেছে। আমি যদি এটা ফুল স্ক্রিন করি, এই যে দেখেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে, কারণ ছোট আছে বলে কিন্তু লাইনগুলো নেমে গেছিল। তো এই যে বুঝতে পারছেন কিভাবে কাজ করে। জি ভাই। এখন এইটার বামে আমি চাচ্ছি কি মার্জিন লেফট কাজ করুক, তাহলে আমাকে কি দেওয়া লাগবে, এমএল 5। হ্যাঁ, এই যে কিন্তু আমাদের লেফট কাজ করছে। আমি যদি ফুল স্ক্রিন করি, এই যে দেখেন এটার ডানে কাজ করছে আর এটার কাজ করছে হলো বামে। ক্লিয়ার? জি ভাই। আপুরা বুঝছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো হ্যাঁ, তো একটা কাজ করি। আচ্ছা, মার্জিন লেফট দিলাম, মার্জিন রাইট দিলাম। তো এখানে আচ্ছা, ও হ্যাঁ, মার্জিন কি লেফট রাইট দিছি। তো হয়েছে ভাই। হ্যাঁ, কিছু বলছিলেন? তাহলে টপ বটম আপনার হ্যাঁ, রাইট লেফট চারটাই তো হলো। এখানে মার্জিন টপ বটম দিছি, ঠিক আছে, টপ বটম দিছি, রাইট লেফট দিছি। হ্যাঁ, তো আচ্ছা আর ও হ্যাঁ, আমি এখানে তো শুধু মার্জিন টপ দিছি আর মার্জিন বটম কি বটম মার্জিন বটম মার্জিন টপ আর মার্জিন লেফট রাইট দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হইলো আমি যদি চাই যে একসাথে কোনো কিছু করব, হ্যাঁ, তাহলে আমি সেইখানে আমি পুরো টাইমে আবার কপি করে নিতে পারি। কপি করার আগে আমি এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি। ব্রেক ট্যাগ দিয়ে বা দুইটা ব্রেক ট্যাগ দিই, তাহলে জিনিসটা হ্যাঁ, তো দুইটা ব্রেক ট্যাগ দেওয়ার পরে আমি এখন চাচ্ছি কি এখানে আমি এটা পুরোটাই পেস্ট করে দিই, আগে যেটা ছিল। হ্যাঁ, পুরোটাই পেস্ট করে দিলাম। আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, সে বিজি প্রাইমারি, আর এখানেও আমি চেঞ্জ করে দিই বিজি প্রাইমারি। হ্যাঁ, তো আমাদের এই যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এখানে এমএল বা এটা চাচ্ছি না, তো আমি চাচ্ছি কি যে এইটার হলো ডানেও হবে আবার বামেও হবে। তো আমাকে কি করা লাগবে, এমআর 5 এমএল 5। আমি যদি বড় করি, এখানে যদি আমি দেখাই, আচ্ছা ওয়েট, আমি এখানে হাইফেন দেই নাই। হ্যাঁ, কিছু বলছিলেন? আচ্ছা হ্যাঁ, তো এখন কিন্তু দেখেন এটার বামেও হয়েছে ডানেও হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন কি? সিরিয়ালটা কিভাবে হইলো যে কোনটা মানে চার জায়গায় গেল? কোনটা 4 জায়গায়? যে এইটা যে নিচেটা প্যারাগ্রাফ। আচ্ছা হ্যাঁ, এইটুকু বুঝছেন এটা কি করছি, মার্জিন রাইট মার্জিন লেফট। এটা বুঝি নাই, সেটা একটু বুঝাই দেন ভাইয়া। আপনি তাহলে কনসেন্ট্রেট দেন নাই, কনসেন্ট্রেট করেন নাই, ঠিক আছে। আমি এই যে এইখানে, আচ্ছা এইখানে ও কারণে আমি বলছিলাম যে যেইটা দেখাবো আপনি তখন ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবেন না, বুঝলে। আমি তো এখন এই টপিকে চলে গেছি। এইখানে আমি করছি কি, আমি দেখাই, আমি এটা দেখাই। তো এইখানে আমি স্প্যান ট্যাগের মধ্যে আমি চাচ্ছি কি যে এইটার হইলো ডানে কিছু গ্যাপ থাকবে। আমি যদি এইটার আমি যদি এমআর 5টা উঠাই দিই, তো দেখেন এই যে এটার কিন্তু ডানে গ্যাপ নাই, দেখছেন? জি ভাইয়া। এটা মার্জিন রাইট আমি যখন এটা আবার দিয়ে দিব তখন কিন্তু ডানে গ্যাপ হয়ে গেল। সেম এইটা যখন আমি মার্জিন লেফটে জায়গা নিতে যাব, আমি যদি কেটে দিই, আমি দেখাই এখানে এখানে কিন্তু মার্জিন এখানে একটু ওয়েট, আমি এটা জি ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা আর হ্যাঁ, সমস্যা নেই তো এই যে ইনশাআল্লাহ। এখানে কিন্তু দেখেন মার্জিন লেফটের এতে কিন্তু ওইখানে আর কি মার্জিনের মধ্যে 5 দিলেই হয়ে যাবে। তো এই যে এখন নিচে দেখেন এখানে ইমেল 5 দিছি। আচ্ছা একটু একটু ইয়ে করুন। তো আমি এই যেটা নিচে কি এটাতে কি দিছি, হ্যাঁ, মার্জিন 5 আর হইলো, আচ্ছা এখানে প্রেজেন্টেশন প্রেজেন্ট যায় নাই, কার কথা হচ্ছে? আচ্ছা যাই হোক, তো এইখানে দেখেন আমি এটা একটু জুমের বারটা নিচে নামাই দিই। তো এইখানে দেখেন এটাতে হয়েছে কি মার্জিন রাইটেও নিছি আবার লেফটেও নিছি। এইটা কি ক্লিয়ার? দুই জায়গাতে কিন্তু নিছি। জি ভাইয়া। এই যে এটা বামে কিন্তু দেখেন এটা কিন্তু কন্টেনার জায়গা কিন্তু এখান থেকে সরে গেছে, এখান থেকেও সরে গেছে। তো আমি এইটা আমার দেখাচ্ছে দুই ভাবে না লিখে আপনি এভাবে দুভাবে লিখতে পারেন। আমি একটু দেখাই, এখানে আমি ডানে যদি কখনো যদি প্রয়োজন হয়, আছে এখানে 5 থাকছে, আমি রাইটে আমি এটা একটু ছোট করে দিই। সেটা আমার বামে তো আছেই, আমি চাচ্ছি বামে আমি ডানে আমি চাচ্ছি 2 রাখবো। হ্যাঁ, একটু দেখাতে দেখেন বামে বেশি আর ডানে কিন্তু কম। তো এইভাবে যদি কম বেশি লাগে তখন দুইটা নিয়ে ইউজ করতে পারেন।
এখন হোয়াট ইফ আপনি চাচ্ছেন কি একসাথে দুই দিকে সেম থাকুক, তাহলে এভাবে আপনি দুইভাবে এভাবে করতে পারেন, বাট আপনি এটা শর্টে লিখতে পারেন, সো এইভাবে করার দরকার নাই। তো এইখানে আপনি দিতে পারেন এইখানে আপনি এখন নতুন একটা ক্লাস ইউজ করবেন, সেটা হলো এমএক্স 5। এই যে দেখেন দুই দিকেই সমান কিন্তু 5 মানে আমরা কত রেম, 3 রেম মানে 3 রেম কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে। এমএক্স এর মিনিংটা কি? হ্যাঁ, এমএক্স এর হলো মার্জিন আর এক্স হলো এক্স অক্ষাংশ, ও বুঝতে পারছেন? এক্স হলো এক্স অক্ষাংশ, তাহলে আমি এখন যদি এক্স এর জায়গায় ওয়াই দিই তাহলে এটা কি হবে? ওয়াই অক্ষাংশ। ওয়াই অক্ষাংশ, ঠিক আছে। তো হ্যাঁ, তো আশা করি এক্স হলো আর এক্স হলো হরিজন্টাল আর ওয়াই হলো ভার্টিক্যাল, মনে রাখবেন। আচ্ছা, তো হ্যাঁ, তো আমি এটা এমএক্স দেখাইলাম। এখন ভাবছি কি যে এইখানে, হ্যাঁ এখানে তো আর কিছু নাই স্পেন। আচ্ছা, এখানে আমি দুইটাই দেখাইলাম। আর এইটা যদি আমি এই, আচ্ছা আমি এখানে আরেকটা নতুন করে নিলে আমার মনে হয় ভালো হয়। এখানে আমি ইমেল 5 নিছি, এখানে আমি এমএক্স 5ই দিই, এখানে আমি এমএক্স 5 দিই। আমি একটু বড় করে দেখি, দেখেন এটা দুই দিকে কিন্তু গ্যাপ হয়েছে। তো আমি একটা কাজ করি, এটা আমি পুরাটা কপি করে নিই, বা পুরাটা কপি না করে আচ্ছা পুরাটাই কপি করে নিই, না থাক। এখানে আমি আর একটা হরিজন্টাল লাইন দিই, দেন আমি নিচে, আচ্ছা হরিজন্টাল লাইন না দরকার নাই আমার, আলাদা তাহলে মনে হবে যে আলাদা। তো আমি এখান দুটো ব্রেক নিলাম, দেন এইখানে আমি চাচ্ছি কি যে সে লরেম, হ্যাঁ না আগে পি ট্যাগ একটা নিই, পি ট্যাগের মধ্যে আমি চাচ্ছি কি লরেমের 8টা থাকুক। হ্যাঁ আমার 8টা থাকুক, এখানে আমি ছোট করে দিই, তো আমাদের নিচে দেখি। তো এর মধ্যে আমি আবার একটা কালার দিই, সে বিজি ডার্ক। আমি আচ্ছা ক্লাস হবে এখানে ক্লাস, আমি এটা আমি ছেড়ে দিই, এখানে আমার একটা তো বিজি ডার্ক। আচ্ছা বিজি সে আমি আচ্ছা বিজি আমি সে সাকসেসই দিই। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি কি যে এইটা, আচ্ছা এইটা আমি আরেকটা, তার আগে একটা কাজ করি, আমি এইটা আমি কপি করে নিই, কপি করে উপর আরেকটা বসাই, তাহলে জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে আই গেস। তো আমার এখানে ক্লাস নেওয়ার দরকার নাই, এতটুকু থাক। আর এইখানে আমি নিচে আমি এটা কপি করে এখানে, আর মিডিলেরটাই শুধু আমার ক্লাস নেওয়া থাকলো, হ্যাঁ যাতে আপনারা বুঝতে পারেন। তো এখন দেখেন এই তিনটার আমি তো এখন জানি মার্জিন টপ মার্জিন বটম কিভাবে কি করতে হয়। তো আমি এখন এখানে নতুন একটা ক্লাস নেব, সেটা হলো এম ওয়াই। হ্যাঁ, তো এম ওয়াই ক্লাসের কাজ কি, এম ওয়াই নিয়ে আমি চাচ্ছি কি যে এটা দুই দিকেই সেখানে এম ওয়াই আমি কত নেওয়া যায়, সেখানে এম ওয়াই আমি 5 নিলাম। এটা চেক করি যে দেখেন উপর আর নিচ থেকে দুইটাতেই কিন্তু একসাথে হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, তো মার্জিন টপ মার্জিন বটম আর ডিরেক্ট আপনি ইময় নিলে দুই দিক দিয়ে নিতে পারেন। এখানে যদি আপনি মার্জিন টপ বা মার্জিন বটম সেট করে দিলেন এতটুকু এতটুকু, ঠিক আছে, এটা নিতে পারেন। তো এইখানে আমি যদি 2 দিই, এই যে কিন্তু হয়েছে। তো ভার্টিক্যাল আমরা কিন্তু ভার্টিক্যাল ভাবে দেখে নিলাম যে কিভাবে আমরা একসাথে উপরে টপ দিতে পারি, বা আমি যদি আলাদা করে করতে চাই তাহলে এখানে আমি এমটি দিতাম আর এমবি দিতাম, ঠিক আছে, এমটি এমবি দিয়ে কিন্তু করে দিতে পারতাম। হ্যাঁ, আর দুইটা একসাথে করতে চাইলে আপনি এইভাবে করে নিতে পারবেন। তো ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা, তো হ্যাঁ 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 কি বলছিলেন, কি কিছু বলছিলেন মনে হয়। আচ্ছা, তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন দিই, এখানে আর একটা কাজ করা যায়। হ্যাঁ, তো হ্যাঁ এখানে আমি আরেকটা কাজ করা যায়, সে এখানে আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমি চাচ্ছি কি লরেমের 8টা থাকুক। দেন আমি সেম এটাই আমি আবার কপি করে নিই, কপি করে আমি ওইভাবে আমি সেম ফরম্যাটে বসাই দিই, 3বার বসালাম। দেন এই ভিতরে আমি একটা ক্লাস নিব। তো এখন এখানে আমি বিজি সাকসেস আমি দিয়ে দিই, বিজি সাকসেস, যাতে হলো বুঝতে পারেন। হ্যাঁ, তো বিজি সাকসেস হয়ে গেছে, যে আমাদের কিন্তু এইটাতে ফলো করবেন। হ্যাঁ, এইটাতে ফলো করবেন। এখন আমি চাচ্ছি কি যে
এইটার হইলো কি সব দিক দিয়ে মার্জিন হোক, ঠিক আছে, সব দিক দিয়ে। তো এখানে আমার জন্য কি করা লাগবে, শুধু M5, এই যে সব দিক দিয়ে কিন্তু 4 দিক দিয়ে কিন্তু এটা হয়ে গেল। তো আশা করি এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছেন। কারো কি অসুবিধা আছে? না ভাইয়া। পরেরটা কি ইউজ করলেন? এটা বিজি সাকসেসের পরেরটা M5 4 সব দিক দিক দিয়ে দিয়ে, হ্যাঁ এটা হলো সব দিক দিয়ে নিবে, এম বুঝতে পারছেন? M5 মানে 4টা হচ্ছে পিক্সেল মতো কাজ করবে, তাই না ভাইয়া? কোনটা? M5 নিয়েছি আমি, M নিলেই তো হবে, 4 দিক থেকে নিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি না প্যাডিং আমি বলছি, প্যাডিং হলো প্রসারিত করে আর মার্জিন খালি জায়গায় তৈরি করে। দুইটা কিন্তু দুই জিনিস, এটা মনে রাখবেন। প্যাডিং হলো প্রসারিত করে আর মার্জিন খালি জায়গা তৈরি করে, ওই জায়গাটা ছেড়ে দিবে বা জায়গা খালি একটা জায়গা তৈরি করবে। আর প্যাডিং হলো প্রসারিত করবে, দুইটা কিন্তু দুই জিনিস। আর দুইটাকে একত্রে স্পেসিং বলা হয়, মার্জিন আর প্যাডিং কে একত্রে স্পেসিং বলা হয়, আর উইড হাইট কে একত্রে সাইজিং বলা হয়, ঠিক আছে? এই দুটা মনে রাখেন। আচ্ছা কি বললেন আমি শুনি নাই, আমি বললাম একটু যে সাইডে। আজকে এতটুকুই থাক, আমাদের আবার প্র্যাকটিস করতে হবে তো আবার। আহ না আজকে আমি আরো একটু দিব, আজকে আমি আজকে একটু বেশি দিই, ঠিক আছে একটু। ভাইয়া আজকে এইটুকুই থাক। মানে হ্যাঁ? এগুলো আবার যদি ভুলে যায় যদি, তাহলে তো লাভ হইলো না ভাইয়া। এইটুকুই থাক, আবার নাহলে ভুলে যাবো, বুঝেনি তো। না আমি প্যাডিং আজকে প্যাডিংটা শেষ করে দিই, মার্জিন প্যাডিংটাও শেষ করে দিই। আমি বেশি কিছু বুঝাই নাই, আমি দেখাই কি কি বুঝাইছি। হ্যাঁ ভাই দেখান দেখান, সমস্যা নাই। আচ্ছা এখানে আমি ফ্লোট রেসপন্সিভ ফ্লোট দেখাইছি, ক্লিয়ার ফিক্সের কাজ দেখাইছি, বাটনের ক্লাস দেখাইছি। সবগুলো তো আগের কাজ দেখাইতেছেন, মানে এটা মানে এই ক্লাস করছে, না ক্লাস না এগুলো সব তো নতুন, আগে তো দেখাই নাই। নতুন। এটা হলো রেসপন্সিভ ফ্লোট, হ্যাঁ তারপরে এটা হলো রেসপন্সিভ ফ্লোট, তারপরে এটা একটা নতুন ক্লাস ফ্লোট নান, ঠিক আছে, মানে কোনো স্পেসিফিক কোনো ডিভাইসের জন্য এটা আরেকটা। তারপরে বাটনের ক্লাসগুলো দেখাইছি, তারপরে ক্লিয়ার ফিক্স দেখাইছি, ঠিক আছে গেল। ফিক্স দেখাইছি পজিশন, মানে ফিক্সড এর কাজ দেখাইছি, পজিশন ফিক্স টম, ফিক্স টপ, স্টিকি টপ, ফিক্স বটম। তারপরে টেক্সট কালার দেখাইছি, তারপরে হইলো ব্যাকগ্রাউন্ড কালার দেখাইছি, তারপরে ইনভিজিবল দেখাইছি, ডিসপ্লে প্রপার্টি তো আগেই দেখানো ছিল। তারপরে মার্জিন দেখাইছি, মার্জিন বটম টপ, তারপরে মার্জিন রাইট, মার্জিন লেফট, তারপরে চারিদিক থেকে কি মার্জিন, আর আরেকটা হলো ভার্টিক্যালি মার্জিন। হ্যাঁ তো এইটা আর এটা হলো কি, মানে এটা চারিদিক থেকে মার্জিন, সরি, আর এটা হলো হরিজন্টালি দুই দিক থেকে মার্জিন। তো এটুকু পারবেন, ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে পারবেন। আজকে একটু নিয়ে যান, আজকে একটু করে যান, সমস্যা নেই। প্যাডিংটা আজকে শেষ করাই দিই একটু কষ্ট করে। আর আপনাদের সময় খুব কম, বুঝলেন, আমারও তো একটা দায়িত্ব আছে, না ছাড়া আমার নিজের কাছেও খারাপ লাগবে যে আমি কি করছি, ঠিক আছে? তো হ্যাঁ, তো আমি তাড়াতাড়ি শুরু করি। So, আমি এখন একটা কাজ করব, এইখান থেকে আমি একটা জিনিস কপি করে নিয়ে আসি, এই যে এইটা আমি কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এইটা আমি কপি করে এখানে আমি নিচে যাই, সে এইখানে আমি আরেকটা এইচআর ট্যাগ নিই, দেন এখানে আমি এটা পেস্ট করে দিই। টেক্সট সেন্টার না দিয়ে এটা আমি ডিসপ্লে 4, এখানে মার্জিন, এখানে শুধু প্যাডিং দিই, ওখানে মার্জিন এন্ড প্যাডিং ছিল যদিও, শুধু প্যাডিং দিই। তো প্যাডিং এর মধ্যে আমরা একটা নতুন ক্লাস নিব, সে H1 এর মধ্যে আমি চাচ্ছি কি লরেম এর 2টা ওয়ার্ড। হ্যাঁ, তো লরেম এর 2টা ওয়ার্ড চলে আসছে আমাদের। তো এখন এটা H1 না দিয়ে আমি H2 দিতে পারি, একটু ছোট দেখাচ্ছে। হ্যাঁ, তো H2 দিলাম। এখন এর মধ্যে আমি সিম্পলি কপি করে দিই, কপি করে 2 3 4 5 বা 6 জিরো থেকে শুরু। হ্যাঁ, জিরো থেকে শুরু, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি এটার মধ্যে আমি একটা কালার দিই, সে ক্লাস দিই আগে, ক্লাসের মধ্যে আমি দিই আচ্ছা একবারে করি, সেখানে শিফট অল্টার 2 3 4 5 6 স্পেস ক্লাস। এখন ক্লাসের মধ্যে আমি যদি প্যাডিং বটম চাই, তো আমাকে লিখতে হবে কি পি বি তারপরে হাইফেন 0। হ্যাঁ, তো তার আগে আমাকে একটা কাজ করতে হবে, আমি এখানে একটা ক্লাস, আমি সবগুলা শিফট অল্টার সব, আচ্ছা সরি, শিফট অল্টার, এখানে আমি সবগুলো একটা কালার দিয়ে দিই আরো বুঝতে সুবিধা হচ্ছে। আমি এখানে বিজি ডেঞ্জার
হ্যাঁ, তো এই যে আমাদের কিন্তু সবগুলাই হয়ে গেছে। তো আমি এখানে প্যাডিং বটম সবগুলো 0 রাখছি, যদিও এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এইখানে হলো প্যাডিং বটম আমি 0 রাখছি, মানে এই যে দেখেন সবগুলো কিন্তু নিচে ঠেকে আছে। হ্যাঁ, তো আমি যদি এখন এখানে প্যাডিং বটম আমি 2 নাম্বারটাকে 1 দিই, এই যে দেখেন একটু প্রসারিত হয়েছে, বোঝা গেছে কি? আচ্ছা, তারপর আমি এখানে এখানে দিলাম কি প্যাডিং বটম 2, এই যে দেখেন এখানে আরেকটু হয়েছে, আমি রিলোড দিই, আরেকটু হয়েছে। আমি যদি এখানে প্যাডিং বটম 3 দিই, আপনারা অলরেডি জানেন যে 0 1 2 কত করে রেম ধরে, 2 এর কতখানি রেম ধরে? 32 রেমের কথা বলছি। 0.50 হবে তাহলে। 2.5 মানে এই যে 2 এর 0.5 0.5, হ্যাঁ, বা ঠিক আছে। আর এটা 3 এর মানে হইলো কি? 0.75 হ্যাঁ, আর 4 হলো 1.5, আর 4 হলে তো 1.0 হবে। না 4 1.5 কত জন না, পুরো 16 পিক্সেল আর কি। 4 হলো 1.5, হ্যাঁ, 3 হলো 1 রেম, আর 5 হলো 3 রেম। রেম। হ্যাঁ, তো আচ্ছা, তরকারি আছে দেন ও খাওয়া খালি চোখে বোঝা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, আমি খালি চোখে বোঝা যাবে, আমি একটু মিট করে দিই। হ্যাঁ, খালি চোখে বোঝা যাবে। দেখেন এখানে আমি 1 দিছি, 2 দিছি। আচ্ছা, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা এই যে আমি বলি, আপনারা এখানে দেখেন বেশি করে এখানে, দিন। হ্যাঁ আমি বেশি করে দিচ্ছি, সবগুলা দেখাচ্ছি। তো আমি এইখানে 1 দিলাম, এই যে একটু প্রসারিত হবে, দেখেন এই যে একটু প্রসারিত হলো। তো এখানে আমি যদি এই যে আবার এখানে দেখেন 2 দিলাম, এই যে আরেকটু প্রসারিত হলো। আবার এখানে আমি কেটে দেখাই, 3 দিলাম, যে আরেকটু প্রসারিত হইলো। আর এটা তো 4 দেওয়া আছে, আমি তাও কেটে দেখাই যে 4 4, এই যে কিন্তু বেশি প্রসারিত। এই যে লাস্টেরটা দেখেন, আমি লাস্টেরটা প্রসারিত করব, সেখানে 5। তো ঠিক এইটুকুতে আছে। বুঝতে, হ্যাঁ, তো এই যে এটুকু কিন্তু ক্লিয়ার, যে প্রসারিত হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমি আর একটা কাজ করি, এইখানে কপি করে নিলাম, কপি করে এইখানে ব্রেক ব্রেক এখানে আমি আবার সেম গুলো পেস্ট করে দিলাম। তো এখন আমি চাচ্ছি কি যে এইখানে আমি প্যাডিং টপ নেব। হ্যাঁ, তো তো প্যাডিং টপের জন্য আমাকে কি নেওয়া লাগবে? পিটি পি আচ্ছা আমি আচ্ছা পিটি, এখানে শিফট অল্টার, আমি প্রত্যেকটাই পিটি বানাইনি, পিটি দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু এটার প্যাডিং টপের দিকে, মানে টপের দিকে প্রসারিত হয়েছে, এই টপের দিকে প্রসারিত হয়েছে, উপরের দিকে, বুঝলেন? এই যে লেখার এই যে উপরের দিকে, এটা তো আমাকে মনে হয় দেখানো লাগবে না, দেখানো লাগবে? আচ্ছা, হ্যাঁ, তো আমি এখানে আবার একটা ব্রেক দিই, দুটা ব্রেক দিয়ে। আচ্ছা, তো এখন আমি এইখান থেকে একটা কাজ করি, এই সেম জিনিসটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কপি করে আমি এইখানে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখানে জাস্ট আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, বিজি ডেঞ্জার, এই যে ডেঞ্জার হয়েছে। তো এখন এইটাতে আমি চাচ্ছি কি রাইটে বা লেফটে এটা করার জন্য। হ্যাঁ, তো এটা করার জন্য আমাকে কি করা লাগবে? আচ্ছা, এটা আমি ফুল সিলেক্ট হয়ে আছে, আমি এখানে স্প্যান ট্যাগটা কোথায় করছি? স্প্যান ট্যাগ, হ্যাঁ, এটা কপি করি, আমি এটা কপি করি, আমার ওইটার নিচে রাখি, ওইটা আমার এমনিতে ওইটা পরে লাগবে আমাদের। তো যাই হোক, এইখানে আমি দিলাম বিয়ার দিয়ে রাখি। আচ্ছা, তো এইখানে আমি বিজি ডেঞ্জার দিয়ে দিই। আচ্ছা, হ্যালো, তো এখানে আমি সেখানে বিজি ডেঞ্জার দিয়ে দিই, এখানে এফ হবে না, জি হবে। এইখানেও আমি বিজি ডেঞ্জার দিয়ে দিই। আর এখানে দেখেন আমাদের মার্জিন দেওয়া আছে, তো আমি এখানে মার্জিন চাচ্ছি না, আমি এখানে চাচ্ছি কি প্যাডিং, আমি এখানে চাচ্ছি কি প্যাডিং রাইট। হ্যাঁ, সো বা প্যাডিং, সেখানে PR-5, এই দুইটা বুঝাই দিলাম কিসের জন্য, এখানে লেখাই ছিল যদিও PR-5, যে দেখেন এটার ভিতর থেকে ডান দিকে প্রসারিত হয়েছে। হ্যাঁ, তো আমি যদি এইখানে আবার এটা আমি 5 রেখে দিই, আমি এখানে চাচ্ছি কি PL, এই দেখেন এটা হলো বাম দিকে প্রসারিত হয়েছে। আমি যদি ফুল স্ক্রিন করে আরো ক্লিয়ার হয়ে যাবেন, এই যে দেখেন প্যাডিং রাইট আর প্যাডিং লেফট। তো ক্লিয়ার, আশা করি এটা বুঝতে পারছেন সবাই? হ্যালো, তো
তো আমি মাঝে প্যাডিং দেখে শেষ করতে চাইলাম কিসের জন্য, কারণ দুইটা অনেকটা সেম, তো দুইটা যদি আপনার জানা হয়ে যায় এটা হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলেন কি বলছিলেন। মার্জিনের ক্ষেত্রে যেমন চারিদিক থেকে দেওয়ার জন্য যে এম, হ্যাঁ আমি দেখাচ্ছি। আর প্যাডিং এর জন্য, হ্যাঁ প্যাডিং এর জন্য আমি দেখাচ্ছি, সমস্যা নাই। তো হ্যাঁ প্যাডিং লেফট রাইট আমি দেখলাম। এখন আমি যেটা দেখাবো এইখানে দেখেন আমি আচ্ছা এটা আমি ছোট করে নিই। সো এইখানে আমি নিচে চলে যাই। তো আমি এখন চাচ্ছি কি যে এইটার আচ্ছা প্যাডিং এইখানে আমি এমআই না দিই, এইখানে আমি করবো কি পিএক্স দিলে আমাদের হবে কি দেখি। দেখেন এই যে চারিদিক থেকে কিন্তু এটা হয়েছে, হ্যাঁ চারিদিক থেকে সরি ইয়াতে মানে এই রাইট আর লেফট থেকে হরিজন্টালি বরাবর হয়েছে। আমি একটু চেক করি, এই যে হরিজন্টালি বরাবর। হ্যাঁ এইখানে হইলো কি পাশে আর কিছু নাই লেখা থাকলে আচ্ছা আমি এইটাই কপি করি, কন্ট্রোল সি, এখানে আমি কপি করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে পিএক্স দিচ্ছি। তো পিএক্স আমি এখানে 5 চাচ্ছি, আর এখানে আমি আচ্ছা হ্যাঁ তো আমি এখানে চাচ্ছি কি ওয়েট আমার এটা কোনটা ফাইল, এটা একটা ফাইল, এটা দুইটা ফাইল। হ্যাঁ তো আমার দেখেন এটা দুই দিক থেকে কিন্তু নিছে, হ্যাঁ পিএক্স মানে হরিজন্টাল, আমার এইটা হবে না সরি, একটু এটা আমার মাঝখানে গুলাই ফেলছি। এইটা হলো লাস্টেরটা 1 2 3, আর আমি কাজ করতেছিল এইটা মানে এই যে এটা, এই যে হ্যাঁ এইটা, এই যে দেখেন দুই দিক থেকে আমি এটা আবার কেটে দিই। এই যে দেখেন এখন কিন্তু এটা দুই পাশে কিন্তু নাই। হ্যাঁ তো আমি যখন এটা দিয়ে দেবো তখন দেখেন এই যে দুই পাশে কিন্তু সমানে কিন্তু প্যাডিং নিয়ে নিছে, বুঝতে পারছেন। আচ্ছা তো এখানে আমি কাজ করি, এইটাও আমি এখানে পেস্ট করে দিই। এই যে দেখেন দুটো কিন্তু সমান সমান হয়ে গেছে। আর হ্যাঁ তো এখন যেটা এই যে এখন আমাদের এটা লাগবে, আমি এখন সিম্পলি চাচ্ছি কি যে এইটা আমি উপর আর নিচে দুই দিক থেকে থাকে। এই যে দেখেন উপর আর নিচে আমার উপরের লেখা পাই নাই, হ্যাঁ এই যে পাইছে উপরে, এই যে এটা পাইছে আমার। এখানে যদি আমি ব্রেক দিছি তো এখানে আমার মনে একটা হরিজন্টাল লাইন দিলে আপনাদের মনে বুঝতে সুবিধা। হরিজন্টাল লাইন দিব নাকি এভাবে বুঝতে পারবেন, দিয়ে দিই কথা বলার থেকে। তো এই যে দেখেন এখন কিন্তু এটা ক্লিয়ার যে এইটা হলো উপরেও 5 নিচে প্রসারিত, নিচেও 5 নিচে, আর এই যে উপরে দুইটা চলে আসছে। হ্যাঁ আর কি আছে, ভার্টিক্যালও দেখাইছে, এটা তো ভার্টিক্যালি। হ্যাঁ ভালো কথা। আরেকটা নিয়ে আমি সেখানে হরিজন্টাল লাইন নিলাম, আর এখানে আমি আরেকটা পি ক্লাস নিলাম। পি ক্লাসের মধ্যে এখন এখানে আমি চাচ্ছি কি লরিম 9 যদি নিই। আচ্ছা এটা কি আসছে, যাই হোক এখানে আমি ক্লাস নিই। ক্লাসের মধ্যে এখন আমি চাচ্ছি কি যে এইটার প্যাডিংটা সব দিক দিয়ে হবে। আমরা কিন্তু হরিজন্টালি দেখলাম, ভার্টিক্যালিও দেখলাম, এখন এটা যদি আমি সব দিক দিয়ে করতে চাই তাহলে এইটা হবে কি পি ডেন হইলো এইখানে 5। আচ্ছা আমি কালার দেই নাই, সরি কালারটা দিলে বুঝতে পারবেন। বিজি ডেঞ্জার। এখন আমি এইখানে সিম্পলি জাস্ট পি মানে প্যাডিং 5। হ্যাঁ তো এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি আজকে অনেক কিছুই আমরা শিখলাম। তো এই যে এটা কিন্তু চারিদিক দিয়ে নিছে, হ্যাঁ এটা চারিদিক দিয়ে নিছে। আর এইখানে হইলো কি পাশে হলে এটা জায়গা আছে বলে এটা এরকম হচ্ছে, বাট এটা কিন্তু আসলে এত দূর নিছে মানে চারিদিক দিয়ে আমার 5 করে প্যাডিং নিছে, বুঝলেন। আচ্ছা ওয়েট আমি এখানে ভুল করছি কি না 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 ঠিকই আছে, এইখানেও 5 নিছে, এইখানেও 5 নিছে, উপরেও 5 নিছে, নিচেও 5 নিছে, 5 নিছে, ঠিক আছে এটা দুইটা তো ঠিক, হ্যাঁ ঠিকই আছে, এইদিকে 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 এইদিকে। হ্যাঁ তো বুঝতে পারছেন সবাই। আচ্ছা এইখানে হ্যাঁ তো হ্যাঁ একটা জিনিস বলে দিই, সেটা হইলো এই যে এটা ফার্স্ট এড। আচ্ছা আমি হ্যাঁ এই ফার্স্ট এডটার নাম হইলো কি প্রপার্টি। হ্যাঁ আমরা সিএসএস এ করছি কি প্রপার্টি, দেন অ্যাট্রিবিউট, দেন হলো ভ্যালু, বুঝতে পারছেন। তো এইখানে এটার নাম কি বুটস্ট্র্যাপ, এটা হলো প্রপার্টি, এটা হলো সাইড মানে কোন সাইডে হবে, SIDE সাইড। হ্যাঁ আর এইটা হলো সাইজ, SIJD। এটা সাইড, এটা সাইজ, এটা প্রপার্টি সাইড সাইজ।
বুঝছেন সবাই? হুম। ফার্স্টেরটা হলো প্রপার্টি, পরেরটা হলো কি, পরেরটা কি হাইট, সাইট, আর এটা প্রপার্টি আর সাইজ। সাইজ। আপনারা লিখে রাখেন, বা আমি যদি একটা কমেন্ট আউট করে দিই, এখানে নিচে আমি একটা কমেন্ট আউট করে দিই, সাপোজ আমি mx5 দিল। আচ্ছা, আমি তার আগে একটা কন্ট্রোল কে চিনি, দেন এটা নিচে দিই। নিচে দিলে হবে কি, আমার এটা কমেন্ট লেখা হবে। তো এইখানে এখানে আমি লিখি mx5, হ্যাঁ, এই যে কমেন্ট। এই যে কমেন্ট আপনারা যখন HTML লিখবেন আপনারা এইভাবে লিখতে পারেন, অর্ধেক এখানে দিয়ে অর্ধেক পরে। তো এই যে mx5 নিলাম, এইখানকার মধ্যে আমি একটা, দুইটা, তিনটা কার্লি ব্রেস নিলাম, কারণ ফার্স্টেরটা হলো কি প্রপার্টি, সেকেন্ডটা হলো আমাদের কি সাইডস, আর লাস্টেরটা এখানে আমি একটা হাইফেন দিই, লাস্টেরটা হলো কি সাইজ। ঠিক আছে, সাইজ। তো আশা করি সবাই, আমি কিন্তু এখানে নিচে দিয়েও দিছি, আশা করি কারো অসুবিধা হবে না। সবাই প্র্যাকটিস করবেন। একটা কথা বলি যে এই অনেকে দেখবেন এই আসলে হয়েছে কি যে এখানে আপনাদের টাইম কম, ঠিক আছে, টাইম খুবই কম। তো আজকে এই পর্যন্ত রেখে দিলাম, হ্যাঁ।